আসসালামু আলাইকুম আমার ভালোবাসার এইমার্স। তোমরা হইলা আমাদের কাছে এখন পর্যন্ত আমাদের অফিসের সার্বিক দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে দামি ব্যাচ। কারণ তোমাদেরকে নিয়ে আমরা একটু ভিন্নভাবে স্বপ্ন দেখা শুরু করেছি এবং তোমাদেরকে ঘিরে আমাদের একটা লং লাস্টিং প্ল্যান আছে। তো সেই লং লাস্টিং প্ল্যানে যদি একটু আগাইতে হয়, তাহলে মোর ইম্পর্টেন্টলি যে জিনিসটা দরকার সেটা হলো বোটানি আমরা পড়বো কিভাবে এটা বোঝা আগে। তো বোটানিতে 12টা চ্যাপ্টার আছে, তোমাদেরকে আমি বলেছি এর আগে। এবং লাস্ট দুইটা ক্লাসে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে কি আছে। তো বোটানিতে আমরা পড়ব। এখন তো আসলে ওই রকমভাবে চাপ দিয়ে একটা অধ্যায়ের ভিতরে প্রবেশ করে একদম এটাকে টানার মতন সিচুয়েশন এই মুহূর্তে আমরা মনে করছি হয়নি। তো আমরা যেটা চাচ্ছি সেটা হলো তোমাদেরকে আগে একটু রেডি করা, যে আমরা সামনে যে জার্নিটা দিব সে জার্নিটা কেমন। তোমরা কেমন আছো আগে এটা শুনি, বুঝি, তারপরে ইনশাল্লাহ সামনে আগাবো। বলো তোমরা কেমন আছো সবাই, পরিবার পরিজন বাবা মা কেমন আছে, কি অবস্থা, কি আশয় বিষয়ে ফিল করছো, তোমাদের মনের কথাগুলো একটু শুনি। আর যেহেতু তোমাদের সাথে আমার অনেক দিন পর পর দেখা হচ্ছে, তো মনের কথা খুলে বলার মতন সিচুয়েশনও সবসময় হয়ে ওঠে না, তবে আজকে হবে। আমারে তোমরা একটু বলো, হাউ ডু ইউ ফিল। এবং আমরা যে আজকে লেকচার নাম্বার 3-এ আছি, এবং আজকে বায়োলজিতে আমি চেষ্টা করব তোমাদেরকে সামনের দিকে নেওয়ার। সো 2 ঘন্টা ক্লাসের টাইম যদিও দেওয়া, আমি 1.5 ঘন্টার পর ডিপেন্ড করবে তোমাদের আগ্রহের উপরে যে আমি যাইতে পারবো কিনা। সো ওকে এভরিওয়ান, সবাইকে একটু ডাক দাও। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুপর্ণা কেমন আছিস? এমডি নুরুল আমিন আইডি থেকে। কার্বোহাইড্রেট পড়াবো, আমি পড়াবো, ওইটা দিয়েই শুরু করব পড়া। গতদিন তো আমি জাস্ট একটু তোমাদেরকে গল্প বলেছি, গল্প। কার্বোহাইড্রেট শুরু করব আমি যখন মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড শুরু করব না, ওই মজাটার জন্য অপেক্ষা করা লাগবে আর কিছু দিন। কারণ কি, বায়োলজির বোটানির এই 12টা চ্যাপ্টার, এই যে 12টা চ্যাপ্টার, অলটুগেদার 12টাই চ্যাপ্টার। আমি তোমাদের আগেও বলেছি যে এই যে 1 2 3 4, খেয়াল করে আমার কথা, হ্যাঁ, এই যে 4টা চ্যাপ্টার, ধরো 1 নম্বর, 2 3 এবং 4, এই 4টা চ্যাপ্টার আমাদের প্রথম টার্গেট থাকবে, আমরা শেষ করব। তো আমি আগেও তোমাদেরকে বলেছি যে প্রথম অধ্যায়টা শেষ করতে 10টা ক্লাসের কাছাকাছি লাগবে। তো এখন ওইটা আমি এখন স্টার্ট করব না, ওই চ্যাপ্টারটা শুরু করব তোমরা কলেজে যখন যাবা তখন। ততদিনে এই মার্সে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট, তোমাদের ব্যাচমেট যারা আসবে, তাদের জন্য আমি অপেক্ষা করছি। এখন গতানুগতিক ধারায় আমরা যাব না, আমরা যাব না। সেকেন্ড যে চ্যাপ্টারটা, এটা হলো সবচেয়ে সহজ চ্যাপ্টার, তোমাদেরকে আমি জানাইছি আগে। এবং এইখানে 4টা ক্লাস হলে হয়ে যাওয়ার কথা। মানে আমি যদি একেবারে টানা 1.5 ঘন্টা ভালো মতো পড়াই, হয়ে যায়, হয়ে যাবে। এখন হ্যাঁ, এমডি নুরুল আমিন আইডি থেকে, তুমি মনোস্যাকারাইড পড়েছো, অসংখ্য ধন্যবাদ। তুমি মনোস্যাকারাইডের যতটুকু পড়েছো, যদি তোমার ভিতরে একটা ফিলিংস কাজ করে, তাহলে আমি চাইতেছি তোমাদেরকে একটা প্লে লিস্ট দিব। সেই প্লে লিস্টে আমি যা যা পড়াইছি সেগুলো তোমাদের জন্য উন্মুক্ত থাকবে। আমি চাই সেগুলো উন্মুক্ত থাকুক। গাজী ফারহাদ আইডি থেকে, আপাতত আমরা আপাতত আমরা পিসিএমবি টিচার প্যানেল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা গ্রুপে। সবাই তো আসলে সবাই সবগুলাতে ভর্তি হয় নাই, হ্যাঁ।
বাট আমার মন থেকে চাওয়া কি জানো, আমি মন থেকে চাই যে তোমরা সবাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে সমান সংখ্যক স্টুডেন্টই ভর্তি হও। এটা আমাদের চাওয়া। এখন বায়োলজিতে যদি বেশি হয় আর ফিজিক্সে কম হয়, এটা দেখতে ভালো লাগে না। তো আমরা চেষ্টা করছি তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার। এখন তো শুরু করি নেই পড়ানো, এখন পড়ানো স্টার্ট করি নেই। আমরা তোমাদের সাথে ইউজ টু হওয়ার চেষ্টা করতেছি। তো আমরা চেষ্টা করতেছি যে 4টা ক্লাস আমরা দিব উইকে। তো আগামী এই যে সপ্তাহে যদি 4টা ক্লাস করে দেই, তাহলে আমি চাইছিলাম বায়োলজিটা 2 দিন পড়াবো। আমি আজকে একটু বাকি টিচারদের সাথে কথা বলবো যে বায়োলজিটাকে আমি আরেকটু বেশি পড়াইতে চাচ্ছি তোমাদের কাছে, এবং আমি একটু তোমাদের সামনে একটু বেশি অ্যাপিয়ার হইতে চাচ্ছি। কারণ তোমরা আয়দার এখন অনেক অলস সময় কাটাইতেছো, অথবা অনেক বেশি লেখাপড়া করার স্পিড বা স্পিরিট পাইতেছো না। তো তোমরা হয়তো আশা করতেছো আমি যদি তোমাদেরকে একটু পড়াই তাহলে হয়তো তোমাদের সময়টা ভালো কাটবে, এটা আমি ফিল করতেছি। সো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এইদিকে আচ্ছা, আর আরও একটা ব্যাপার, হয়তো তোমাদের অনেকেই বাংলা ইংলিশ আইসিটিটা জোরাসোরে শুরু করেছো। তো বাংলা ইংলিশ আইসিটির যেহেতু এখন প্রেশার আছে, আমরা পিসিএমবিতে এখন প্রেশার দিব না তোমাদেরকে। কারণ এই 4টা সাবজেক্টের লোড অনেক বেশি, এই 4টা সাবজেক্টের লোড অনেক বেশি, এটা ডেঞ্জারাস একটা লোড। তারপরেও চেষ্টা করতেছি তোমাদেরকে, আমি আগে ইউজ টু করাইনি। এই যে চ্যাপ্টার 3, এটা মাথায় রাখবা, এটা দিয়ে আমি পড়ানোটা স্টার্ট করব। আজকে আমার মূল টার্গেট, আজকের টার্গেট এইটা হইল আজকের টার্গেট। বলে স্যার কেন, মানে এই অধ্যায়টা কেন? অনেক ক্ষেত্রে আমি এর আগের বার 2022 সালে যখন আমি এইচএসসি ব্যাচ পড়াইছিলাম অনলাইনে, তখন এইটা দিয়ে আমি পড়ানো স্টার্ট করতাম। তোমরা হইলে আমার এইচএসসি 27 ব্যাচ। আমি যখন অনলাইনে প্রথম এইচএসসি 21 ব্যাচ যখন পরীক্ষা দিয়ে দিল অনলাইনে, তো ওদেরকে আমি পড়াইতে পারি নাই। এইচএসসি 22 ব্যাচকে যখন পড়াইছি, তখন আমি পড়ানো স্টার্ট করছিলাম এই ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া দিয়া। কারণ হইল এই চ্যাপ্টারের যে স্টাডি লোড, এটা হালকা, কম্পারেটিভলি আমার কাছে মনে হয়েছে বেশি হালকা। কারণ এই 4 নাম্বার চ্যাপ্টারে যে 3টা টপিক আছে, এই 3টা টপিক হচ্ছে এই যে টপিকগুলা, ভাইরাস, ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে ম্যালেরিয়া। বুঝছো বিষয়টা? তার মানে হইল এখানে অল টুগেদার 3টা টপিক। এবং এমনও সময় গেছে যে একবার এই ভাইরাস পড়ানো শুরু করছি, আমার 3টা ক্লাস লাগছে। তারপরে আমি ব্যাকটেরিয়া পড়ানো শুরু করছি, আমার 2 ক্লাস লাগছে। তারপরে আমি হচ্ছে ম্যালেরিয়া পড়ানো স্টার্ট করছি, সেইখানে আমার 3 ক্লাস লাগছে। এমনও সময় গেছে। কিন্তু এখন আইসা যেটা মনে হচ্ছে, ক্লাসের সংখ্যা না বাড়ায় যদি ক্লাসের ডিউরেশন বাড়াইয়া পড়াটাকে একটা কমপ্রেসড করে তোমাদের সামনে প্রেজেন্ট করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আরও একটা সেন্সেশনাল ব্যাপার হইল, তোমরা সবচেয়ে বেশি লেখাপড়া করবা কখন জানো? পরীক্ষার আগে। পরীক্ষার আগে। তো তখন আমাদের এই অনলাইন ক্লাসের যে রেকর্ডগুলো আছে বা রেকর্ড ক্লাসগুলো যে আছে, এই ক্লাসগুলো দেখে দেখে তুমি রিভিশন দিবা। তখন তোমাদের মনে হবে যে আমি যদি একটু 1.5x স্পিডে পড়তে পারতাম বা 1.75x স্পিডে পড়তে পারতাম, এটা তখন ফিল হবে। তো আমরা সেইভাবেই রেডি হচ্ছি এবং আমরা সেইভাবেই তোমাদেরকে পড়াবো। তো এই যে 3টা টপিক আজকে তোমাদেরকে একটু দেখাইতে চাই আমি, কি আছে এর মধ্যে, কি আছে এর মধ্যে। এবং আরও মজার ব্যাপার হলো, এই 4 নাম্বার চ্যাপ্টারটার মধ্যে মেলা মুখস্থ বিদ্যা আছে, অনেক মুখস্থ বিদ্যা, এইটা বলে বোঝানো যাবে না। এবং এই চ্যাপ্টারে লোডস অফ ইনফরমেশন, লোডস অফ ইনফরমেশন, এত ইনফরমেশন। কিন্তু আরও একটা মজার ব্যাপার হইলো, বায়োলজিকে লিমিট করা যায়। মানে পরীক্ষায় কি আসবে
এটা ক্লিয়ারলি বলে দেওয়া সম্ভব এবং 100%-এর কাছাকাছি সাজেশন কমন পড়ে। সুতরাং যেহেতু 100%-এর কাছাকাছি এই সাজেশন কমন পড়ে, তাই আমরা বায়োলজি ভালো পড়ার উপায় হচ্ছে নোট করা, নিজের নোট করা। এইটা হইলো সবচাইতে ইন্টারেস্টিং একটা টপিক, নিজের একটা স্কিল। অনেকে ক্লাসে রানিং থাকা অবস্থায় নোট করে না, বলে স্যার ক্লাসটা শেষে নোট করব, কিন্তু তোমরা আসলে পরে টাইম পাবা না। এই জন্য তোমরা আমার কাছে যারা পড়তেছো বা ভর্তি হইছো, সবাই মানসিকভাবে এইটা নিয়ে তৈরি হও যে আমি ক্লাসে যা লিখব এই লেখার প্র্যাকটিস করতে হবে, এই লেখার প্র্যাকটিস করতে হবে। তাইলে তোমরা আমার সাথে নোট করে পড়বা। সৌমিক মজুমদার, শোনো, তোমার আসলে কোন কমেন্টটা পড়বো? আমি আজকে ক্লাসটা শেষ করার পরে তোমাদেরকে একটা ডিসকাশন গ্রুপের লিংক দিব, সেই গ্রুপটাতে তোমরা সবাই জয়েন করবা। আমি চাই এই যে গ্রুপ, যেটা ফেসবুক গ্রুপ এবং আমাদের যে ওয়েব অ্যাপটা রেডি হচ্ছে, ওই ওয়েব অ্যাপে আমরা যখন ক্লাস নিব তখন আমার এটা একটু সময় লাগবে। এটা আমার ব্যাড লাক আসলে, হয়তো আমি তোমাদের সামনে ক্লিয়ারলি ওয়েব অ্যাপের যে একদম ফুল ফিচার্স আছে এটা সহ এখনও প্রেজেন্ট হইতে পারি নাই। আই এম সরি ফর দ্যাট, বাট আমি যেটা চাচ্ছি যে ফেসবুক ডিপেন্ডেন্সিটা কমাইতে হবে। তো ফেসবুকে হচ্ছে যে এখন যেহেতু লাইভ স্ট্রিম করতেছি, শুধু ক্লাস থাকবে, শুধু ক্লাস। আর ডিসকাশন বা আলোচনা আমরা হয়তো ফেসবুক ছাড়া অন্য কোথাও করব। যেমন দেখা গেলো তোমাদের মনের অনেক কোয়েরিজ থাকতে পারে, অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো তোমরা এই গ্রুপে না করে ডিসকাশন গ্রুপে করবা। এবং আমি প্রাথমিকভাবে যে কোনো ধরনের মেসেঞ্জার গ্রুপ খোলার বিপক্ষে, কারণ সেখানে আজাইরা কথা হয় এবং কথাকে ট্র্যাক করা যায় না। সো বেটার ডিসকাশন গ্রুপটি হচ্ছে সবচেয়ে সেফ। সো আমি হ্যাঁ, এটা সত্য, শুধু ইম্পর্টেন্ট চিত্রগুলোর জন্য। এখন ঘটনা হচ্ছে তোমরা এখন মাত্র লেখাপড়া শুরু করছো, তোমরা এখনই শুধু ইম্পর্টেন্ট চিন্তা করো না, তোমরা সামগ্রিকটা চিন্তা করো, সামগ্রিক। ঠিক আছে, মৌমিতা বিশ্বাস প্রমাণ নিয়েছি। আর এসকে ফাহাদ হোসেন, মাশরাফি মর্তুজা, আচ্ছা আমি একবার ক্লাস করে সব বুঝে নিই, পরে আবার ক্লাস কি আর নোট করি, তাহলে কি বেশি ভালো করে বুঝি প্লাস ভিডিও থামায় নোট করতে পারি? হ্যাঁ, মাশরাফি মর্তুজা আইডি থেকে, আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, বাট সামনে তোমার সময়টা কমে যাবে। তবে তোমরা এখন জুলজি বোটানি কানেক্টেড, অবশ্যই সমস্যা নেই। মালিহা মনোয়ারা, আস্তে আস্তে হয়ে যাবে। তোমরা একটু আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আগে আমি তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে নিই, তারপরে আমি ক্লাসে যাব। আজকে আমার মোটামুটি ক্লাস শেষ হতে সময় লাগবে, কারণ হলো আমি চেষ্টা করতেছি কি কি পড়াবো তোমাদের একটা মোটামুটি মেন্টালি মানে প্রিপারেশন নিয়ে নিছি। আর মুখস্থবিদ্যার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে উদাহরণ থাকে, উদাহরণ। বায়োলজির সবচাইতে ইম্পর্টেন্ট যে স্কিল, যে মুখস্থবিদ্যাটা, এই মুখস্থবিদ্যার সময় আমাদেরকে বিভিন্ন টপিকের উদাহরণ মনে রাখতে হয়। এই উদাহরণ মনে রাখার জন্য তোমরা আর আমি মিলে একটা ঘটনা ঘটাবো, সেটা হলো তোমাদের মধ্যে থেকে কিছু মানে মেধাবী স্টুডেন্টকে নিব, ওই মেধাবী স্টুডেন্টগুলারে নিয়ে আমরা কিছু কৌশল রপ্ত করব। কৌশল, নেমোনিক্স, এটাকে নেমোনিক্স বলে। আচ্ছা, এই নেমোনিক্সটা হচ্ছে এমন, এটাকে ইংলিশে উচ্চারণটা করে নেমোনিক। হ্যাঁ, এটা হইলো যে কোনো উদাহরণ মনে রাখার জন্য শর্টকাট কোনো কবিতা বা ছন্দ বা কোনো একটা গল্প, কিছু একটা লাইন লেখা, যেন বোঝা যায় এখানে কি আছে। তো আর হ্যাঁ, নেমোনিক তো অবশ্যই আমরা দিব। সুপর্ণা, ব্লার হওয়ার তো কোনো সম্ভাবনাই আসে না। আর সুনেহেরা তাসনিম, আমি তোমাদেরকে বইয়ের কথা বলতেছি, বই নিয়ে একটা ভিডিও আমি বানাবো। আমি তোমাদেরকে আগে দু একটা শব্দ উচ্চারণ করে নিই। দেখো, বইয়ের কনসেপ্ট একটু আসি। হ্যাঁ, বইয়ের কনসেপ্টটা আসি, খেয়াল করো। এটা নিয়ে আমি অবশ্য কালকে বা পরশু একটা ভিডিও বানানোর চিন্তা করতেছি, তোমাদেরকে বই নিয়ে একটা কথা বলবো। যদি তোমরা বইয়ের চিন্তা করো, আমি ভিডিও একটা কালকে একটা দিব, স্যার বই কি একটাই পড়বো না একাধিক বই পড়বো?
আচ্ছা, এটার মূল বিষয়টা হচ্ছে আমরা বোটানিতে আমরা যখন পড়ি, মানে ধরো বায়োলজিতে, তো আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে মেডিকেল। সবার টার্গেট একই রকম না, কেউ কেউ বায়োলজি পড়ে ভার্সিটি টার্গেট করছে, আবার হচ্ছে ধরো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো টার্গেট করে। তো বায়োলজি যেহেতু ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার আলাদা, তো এখানে যে জিনিসটা তোমাদের লাগবে সেটা হলো ফার্স্ট পেপারে সবচেয়ে বেশি সমাদৃত সবচেয়ে বেশি সমাদৃত বই আবুল হাসান স্যারের বই। এটা অনস্বীকার্য। আবুল হাসান স্যারের বই, আবুল হাসান, এটা আমি তোমাদেরকে দেখাবো না এই মুহূর্তে। আমাদের যেহেতু ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক বই আছে, মানে ই বুক আছে, আবুল হাসান স্যারের বই সবচেয়ে বেশি প্রচলিত। আরও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে মাজেদা আপার বই, মাজেদা বেগম বা বিকরণেসার, হ্যাঁ মাজেদা আপা, ওনার যে বই, এই বইটা অনেকে পড়ে, আমিও পড়াই মাজেদা আপার বই। তবে সত্যিকার অর্থে মাজেদা আপার বইয়ের মধ্যে ইনফরমেশন অনেক বেশি, বুঝছো? ইনফরমেশন অনেক বেশি, অনেক বেশি, অর্থাৎ প্রত্যেকটা টপিকের চাইতে ইনফরমেশনটা অনেক বেশি। এটা আমি তোমাদেরকে একটু বলি। স্যার গ্রুপে পোস্ট দেওয়া যায় না কেন? কোন গ্রুপে রে? এমডি তাসনিম আহমেদ, এই যে গ্রুপটা, যে গ্রুপে আমি ক্লাস নিচ্ছি, এই গ্রুপে পোস্ট দিস না। এই গ্রুপে শুধু আমরা ক্লাসগুলোকে সাজায় রাখবো, আর ডিসকাশন গ্রুপটা থাকবে ওপেন ফর অল। সেখানে আমরা ডিসকাস করব, কথা বলবো, মেনশন দিব, আমরা বিভিন্ন পয়েন্টস নিয়ে কথা বলবো তখন। সো এই গ্রুপটাতে আমরা একটু ফ্রি রাখি, এই গ্রুপটা যেন শুধুই ক্লাস দেখা যায়, ঠিক আছে? আবুল হাসান স্যারের বইটা প্রচলিত বই, এটা চলে বেশি, হ্যাঁ এই বইটা চলে বেশি, অনেক অনেক কলেজে এটা পড়ায়। কিন্তু ক্যাডেট কলেজগুলা, ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ক্যাডেট কলেজ, যতগুলা ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজে বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি অক্ষরপত্র প্রকাশনীর বইও পড়ায়। যেমন ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, এই যে দুইটা বই, এই যে দুইটা, এটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর বই, এই যে এই দুইটা, আমি এটাও পড়ি, আমার কাছে সব বই আছে। এবং ইন্ডিয়ান কিছু প্রকাশনীর বই আছে, যেমন হচ্ছে ছায়া প্রকাশনী, এই নামটা অনেক শুনবা তোমরা সামনে, ছায়া প্রকাশনীর বই। ওরা ইন্ডিয়ান মেডিকেল বা ইন্ডিয়ানের যেই, মানে ইন্ডিয়ান কারিকুলামের আওতাধীন ওরা যখন বায়োলজিটা পড়ে 11 and 12-এর জন্য, সেখানে ওদের লেখাপড়ার পরিমাণ আরও অনেক বেশি। তো এই বইটাও আমি পড়ি, এবং প্রত্যেকটা বইয়ে এডিশন আছে আলাদা আলাদা। তো যেমন এই এডিশনগুলোতে আবার কি হয়, নতুন নতুন ইনফরমেশন অ্যাড হয়। এটা হলো আরেক সমস্যা, একটা এডিশন থেকে আরেকটা এডিশনে নতুন নতুন ইনফরমেশন অ্যাড হয়। সেকেন্ড পেপারের বহুল প্রচলিত বা বহুল যেই গল্পটা চলে, সেটা হলো গাজী আজমল স্যারের বই। একটা বই ভালো মতন পড়তে পারলে যথেষ্ট, যথেষ্ট, কোনো সন্দেহ নেই। আর এখন এই দ্বিতীয় পত্রের জন্য তোমরা চাইলে অক্ষরপত্র পড়তে পারো, অক্ষরপত্র, অক্ষরপত্র পাবলিকেশন, অক্ষরপত্র পাবলিকেশন, এই হইল কনসেপ্ট, মানে বই আমরা এটা পড়ব। তবে সত্যিকার অর্থে আমাদের বই যেটা লাগবে সামনে, সেটা হচ্ছে এই আবুল হাসান স্যারের বই এবং আজমল স্যারের বই, এনাফ। তবে যখন আমরা একাধিক বইয়ের দিকে তাকাই, তখন বায়োলজিতে আরও একটা জিনিস ইম্পর্ট্যান্ট, যেটা মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, দয়া করে একটু মাথায় রাখবা। এইটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য, মেডিকেল অ্যাডমিশনের জন্য লাগবে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফো লাগবে, এবং মাল্টিপল বুকস লাগবে। কারণ হলো একই একই রাইটারের বই থেকে প্রশ্ন হয় না মেডিকেলে, মেডিকেলে একটা রাইটারের বই থেকে প্রশ্ন হয় না। এটা হইল মোটামুটি প্রাথমিক ডিসকাশন। এবার শুনি যে তোমাদের মনে আরও কোনো কথা আছে কিনা। বলো। স্যার মিলে স্যার, ওকে স্যার। ফার্স্ট পেপারে কি আজমল স্যারের বইটা পড়া যাবে? মালিহা, আমার মতে, আমার মতে
ফার্স্ট পেপারে আবুল হাসান স্যারের বইটা হইলে যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এটা সুপর্ণা, এটা একটা ভালো কথা বলছিস, তবে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং হবে। তোমরা সবাই জানো যে আমি এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা বই লিখতেছি। এসএসসি বায়োলজির বই একেবারে 99% শেষ। এসএসসি ফিজিক্সটাকে লেখা শুরু করেছি, কেমিস্ট্রিটা লেখা শুরু করেছি। ইনশাল্লাহ এই 3টা বই আগে আমার প্রজেক্ট থেকে বের হইলে, মাথা থেকে বের হইলে আমি ইন্টারমিডিয়েটের বইয়ে হাত দিব ইনশাল্লাহ। আচ্ছা কি রে মিথিলা, তোর কাজ না এটা তো আমি চিন্তাই করতে পারতেছি না, ইম্পসিবল ব্যাপার। তোরা একটু আমার সাথে একটু মিটে আয়, কথা বলি। আর অহনা আক্তার আইডি থেকে, আচ্ছা, আর এমডি তাসনিম আহমেদ, শোনো, এই যে এক্সট্রা ইনফোর কথা বললাম না, এই এক্সট্রা ইনফো হইল একাধিক রাইটারের বই পড়ার সময় দেখা যায় একটা টপিক নিয়ে কথা বললে আবুল হাসান স্যার যেভাবে লিখেছেন মাজেদা আপা ওইভাবে লেখেন নাই। তো তখন দুইজনের লেখার মধ্যে একটু ভ্যারিয়েশন থাকে, ওই ভ্যারিয়েশন থেকে এক্সট্রা কিছু লাইন্স পাওয়া যায়। এই এক্সট্রা লাইনগুলো মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই দরকার। আর দীপ দেবনাথ আইডি থেকে তুমি একটা সুন্দর কথা বলছো, এটা একটা খুব চ্যালেঞ্জিং একটা টপিক হয়ে যাবে, যে আসলে কি আমরা একাধিক রাইটারের বই সব সময় পড়তে পারবো কিনা। এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয়, তবে শুরু থেকে যুক্ত হইলে পসিবল। শুরু থেকে যদি তোমরা একই পেইসে পড়তে পারো পসিবল, কিন্তু জীবনে অনেক চড়াই উতরাই আছে। তবে আবিদা সুলতান আড়ি থেকে তুমি যে বলেছো না শোনা, যে একটা বই পড়লে চলবে কিনা, আমি গ্যারান্টি তোমাকে দিচ্ছি, যদি তুমি একটা বই ভালো মতো পড়ো, একটা বই ভালো মতো পড়ো, অবশ্যই হবে, অবশ্যই হবে। কেউ যদি বলে হবে না, তাহলে ওর কাছে কি লজিক আছে আই হ্যাভ নো আইডিয়া, বাট ফ্রম মাই সাইড একটা বই ভালো মতন পড়লে আর কিচ্ছু লাগে না। একটার বই বেশি পড়া দ্বীপ, আচ্ছা, দীপ দেবনাথ আইডি থেকে, অ্যাকচুয়ালি ট্রুলি স্পিকিং একটার বেশি বই পড়া উচিত কিনা এটা এই মুহূর্তে বললে অ্যান্সার হচ্ছে হ্যাঁ, উচিত হবে, উচিত হবে। আর মৌমিতা রেজাল্ট নিয়ে, মৌমিতা বিশ্বাস আইডি থেকে, আহ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সুপর্ণা, আমি তোদের সাথে একটা মিটিং করবো এরপরে। স্যার এইচএসসিতে যে বইগুলো লিখছেন ওইগুলো কখন আসবে? গাজী ফরহাদ আইডি থেকে, আমার এসএসসির বায়োলজি বইটা ডিজাইনিংয়ের কাজ চলতেছে, প্রুফ রিডের কাজ চলতেছে, আশা করি 10 দিনের মধ্যে প্রেসে যাবে এফটি পাবলিকেশন থেকে। স্যার এইচএসসির যে বইগুলো লিখেছেন ওইগুলো কখন আসবে? আর এইচএসসি এটা এখন আমি আসলে বইলে লাভ নাই, বই প্রেসে দিয়ে আমি ঘোষণা দিব, এখন আর বলে লাভ হবে না। আচ্ছা অর্থি শোন, ফার্স্ট পেপারে একমাত্র নিশ্চিতভাবে তুই আবুল হাসান স্যারের বই কিনবি, আর কোনো কনফিউশন নাই, ঠিক আছে অর্থি? আবুল হাসান স্যারের বইটা কিনবি, এছাড়া আর কোনো কথা হবে না ফার্স্ট পেপারে। স্যার ভার্সিটি প্রেপার মেডিকেল কি বায়ো আলাদা প্রেপ নিতে হয় কিনা? নাহিদা খান, নো নো মাই ডিয়ার, নো। কাহিনী হচ্ছে তোমাদের প্রিপারেশনের এখন ডিফারেন্ট সেক্টরে যাওয়ার সময়ই হয় নাই। তোমাদের এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে চ্যাপ্টারগুলা আগে শেষ করা, চ্যাপ্টার বেসিক পড়া। তোমরা যদি মনে করো যে তোমরা চ্যাপ্টারগুলা আগে পড়বা, ভার্সিটির প্রিপারেশন আর মেডিকেলের প্রিপারেশনের মধ্যে এখনই পার্থক্য করার বয়স সময় তোমাদের হয় নাই। তোমরা এক একটা চ্যাপ্টারের বেসিক ভালো করে পড়বা, বইয়ের লাইনগুলো দাগায়া পড়বা। আমি তোমাদেরকে দাগানো বই দিব, বইয়ের লাইন, বইয়ের লাইন দাগিয়ে পড়বা, দাগিয়ে। যখন তুমি দাগিয়ে পড়বা তখন বই তোমার সাথে কথা বলবে, আর কথা বললেই তোমার মনে হবে যে তুমি পড়ছো। না আমি এখনো সম্পূর্ণ পড়া ঢুকেই নেই, সবগুলোর প্রিপারেশন কি নিতে হবে একসাথে? না। আর তোমাদের মধ্যে যদি কারো এখনই ইঞ্জিনিয়ারিং টার্গেট বা ভার্সিটি টার্গেট থাকে, আমি বলবো তোমরা এখনই এই ধরনের চিন্তা করো না, এখনই করো না। আমি তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। দেখো আমাদের যে টিচার প্যানেল, এরা অলরেডি অনেক বছর ধরে পড়ায় আসতেছে, তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন আমরা দিতে পারবো। এখন তোমরা এই জায়গায় শুধু
একটা বই কেন, এই একটা বই কেন আবুল হাসান, বইটা কেন, তাইলেই হবে। এখন আপাতত তোমরা ভার্সিটি প্রিপারেশন, মেডিকেল প্রিপারেশনের স্ট্র্যাটেজি নিয়ে এই মুহূর্তে মাথাটাতে টেনশন ঢুকাইও না। তোমরা আগে চ্যাপ্টারের বেসিক পড়ো, বোঝো। হ্যাঁ, পুরনো বই কিনতে পারিস, পুরনো বই কিনতে পারিস। স্যার মেডিকেল কলেজের জন্য এখন কি প্রশ্ন ঘাটাঘাটি করবি কিনা? না, সুপ্রিয়া রানী ঘোষ, এই এত উত্তেজিত হইস না, এত উত্তেজিত হইস না। আগে চ্যাপ্টারের বেসিক পড়, তারপর মেডিকেলের প্রশ্ন ঘাটাঘাটি করবি। শুধু শুধু এখন প্রয়োজন নাই। হ্যাঁ, এখন প্রয়োজন নাই বললে দেখতে পারিস, দেখতে পারিস, সমস্যা নেই। তোরা এখন বাধাহীন দেখতে পারিস, দেখ কেমন লাগে, দেখ, সমস্যা নাই, কিনে ফেলতে পারিস। ওকে, ওকে, কিনে ফেলতে পারিস। তোমরা এখন তোমাদের এই ভার্সিটি প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, মেডিকেল প্রিপারেশনের গল্পটা মাথা থেকে একেবারে সরাও। তোমরা এখন একেবারে নুব, নুব বুঝো, মানে একদম জীবনের পদার্পণ করছো তোমরা, তোমরা হইলা সবাই এখন নুব। সো তোমরা দয়া করে এখন সকল ধরনের চিন্তা বাদ দিয়া এখন আগে এইটা অনুভব করো যে তোমাদের সামনে 4টা সাবজেক্টের লোড আসতেছে। পিসিএমবি তোমাদের জীবনটা হেল করে দিবে 2টা সাবজেক্ট, তোমাদের জীবনটাকে হেল করে দিবে এই 2টা সাবজেক্ট, ফিজিক্স অ্যান্ড ম্যাথ। এখনও তোমাদের শুরু হয় নাই ফিজিক্স অ্যান্ড ম্যাথের খেলা। সো এই 2টা সাবজেক্টকে মাথায় রেখে বায়োলজিটাকে আমার দায়িত্বে আমি নিয়েছি, আমার দায়িত্বে আমি নিয়েছি। বায়োলজি তোমাদেরকে পড়ায় আমি ফাইনালাইজ করে দিতে পারবো ইনশাল্লাহ, তোমরা যদি লাইভ ক্লাসটাতে থাকো, লাইভে থেকে ক্লাসটা করতে যদি চাও বা তোমরা করো, তাইলে আমি তোমাদেরকে টাইনে নিয়ে যেতে পারবো। বুঝতে পারছি? তো আপাতত তোমাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দিলাম। এখন আমি একটু তোমাদেরকে দেখাইতে চাচ্ছি যে 4th চ্যাপ্টারে গেলে আমরা কি পড়ব। একটা ভাইরাস দেখতে কেমন, এমন কেন ভাইরাস? আচ্ছা, আমি তোমাদেরকে দেখাইতে চাই যে ভাইরাস কিভাবে সংখ্যা বৃদ্ধি করে। আমি দেখতে চাই, আমি তোমাদেরকে দেখাইতে চাই যে একটা ভাইরাসের চেহারা এই রকম কেন, একটা ভাইরাসের চেহারা এমন কেন, কি আছে ওর ভিতরে, এই ভিতরে যে দেখা যাচ্ছে এটা আসলে কি, আমাদের রোগ হয় কেন, আর রোগ হইলে আমরা কি করি। তারপর আমি তোমাদেরকে দেখাতে চাই যে একটা ব্যাকটেরিয়া দেখতে কেমন, ব্যাকটেরিয়ার চেহারা সুরত এমন কেন। আমি তোমাদেরকে দেখাতে চাই আমাদের বডিতে যখন মশা কামড় দেয়, তাহলে মশা কামড় দিলে আমাদের রোগ হয়, আমাদের জ্বর হয়। কিভাবে জ্বর হয়, কেন জ্বর হয়, আর এই মশা আসলো কই থেকে? আর মশা কি স্ত্রী মশা না পুরুষ মশা? পুরুষ মশা কামড়ায় না, স্ত্রী মশা কামড়ায় কেন? স্ত্রী মশার কি এমন মানে আমার কাছে চাহিদা লাগছে যে ও আমার কাছে আসতে হবে? কারণ হচ্ছে ওর প্রজননের জন্য উষ্ণ রক্ত দরকার, ওর জীবনের বাঁচার জন্য উষ্ণ রক্ত দরকার, তাই ও হচ্ছে আমাদের কাছে আসে। কিন্তু আমাদের কাছে আইসা সে এমন এক জিনিস দিয়ে যায় যেটার ভার আর বহন করতে আমরা পারি না। কি একটা সারপ্রাইজিং বিষয়। তারপর দেখো, তোমাদেরকে আমি বিশাল বিশাল কিছু ছক টক পড়াবো, এগুলো দেখলে প্রাথমিকভাবে মনে হবে ও মাই গড, এগুলো এইরকম কেন। বাট ট্রুলি স্পিকিং, একবার বুঝে গেলে এটাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জিংয়ের যে বিষয়টা সেটা হইল মনে রাখতে পারা, মনে রাখতে পারা। এইটা হইলো বায়োলজির সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। মনে হবে যে পারি, পরে রিভিশন না দিলে ভুলে যাওয়া লাগবে। তো এখন এই যে মশার পেটের ছবি তোমাদেরকে দেখাবো আমি। সো আমি এগুলা সবই পড়াবো, তবে এখন না, আস্তে আস্তে। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে বেসিক কনসেপ্ট হচ্ছে এইটা। এখন বলো, আমি কি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে পারছি কিনা? বলো আমাকে, বলো। পুরুষ মশা, হ্যাঁ পারবো ইনশাল্লাহ। বলো। এসকে ফাহাদ হোসেন, কতগুলা যে প্রাণ বাঁচাচ্ছ, এটার তো কোনো আসলে লিমিট নাই। ওকে, ওকে,
থ্যাংক ইউ। আচ্ছা স্যার, ফিমেল মশা আমাদের রক্ত খেয়ে যায় আর ডিম পারে, তাহলে টেকনিক্যালি আমরাও ওই বাচ্চাদের বাবা মা না তো? আচ্ছা, ঠিক আছে। নাফিস মোহাম্মদ ফুহাদ, মানে তোমার যে প্রশ্নের নমুনা, এই প্রশ্নের নমুনা দেখে আমি আসলে ভয় পেয়ে গেছি। মাশাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত দান করুক। এই আচ্ছা, নাফিস মোহাম্মদ ফুয়াদের প্রশ্নের উত্তরটা কি হবে তোমরা আমার একটু বলো, উত্তরটা কি হবে? এখন আমারে বলো, এই যে আমরা পড়তেছি এখন, আমাদের যে আসলে স্যার দিনে কয়টা, আচ্ছা ওয়েট স্যার, সবসময় উইকে 4টা ক্লাস হবে না রে না। এখন তোমাদের যেহেতু প্রেশার দিতে যাচ্ছি না আমি, তাই এখন না। এবার এটার দিকে তাকাও, ভাইরাস পড়াবো আমি তোমাদের। আপাতত একটু ফিল করো, এটাকে আমরা এইভাবে লিখি, ভাইরাস। এই শব্দটা জানো কি যে একটা শব্দ, এই শব্দটার মানে বাংলা মিনিং হচ্ছে বিষ। ভাইরাস মানে বিষ, ভাইরাস মানে বিষ। কি যে একটা সারপ্রাইজিং ব্যাপার, এত এত দুনিয়ার মানুষ ভাইরাস নিয়ে এত কাজ করছে। এটা একটা ল্যাটিন শব্দ, হ্যাঁ। এখন ভাইরাস নিয়ে যে আলোচনাটা হয় বায়োলজির, ওই শাখাটার নাম হচ্ছে ভাইরোলজি। ভাইরোলজি। এখন ভাইরোলজি বলতে বোঝায় যে ভাইরাস সংক্রান্ত জ্ঞান বা ভাইরাস সম্পর্কিত জ্ঞান, এইটা হচ্ছে ভাইরোলজি। বিজ্ঞানীর অনেক নাম আছে, আমি এখন সেই নামে যেতে চাচ্ছি না। আমি তোমাদের বুঝাতে চাচ্ছি যে ভাইরাসকে কাউন্ট করা হয় ন্যানোমিটার দিয়া। আর 1 ন্যানোমিটার সমান 10⁻⁻৯ মিটার। তার মানে ভাইরাসের এক্সিস্টেন্সটা এত সূক্ষ্ম, এত ছোট, যে আমরা এটাকে বলি, ভাইরাসকে আমরা বলি হচ্ছে অতি আণুবীক্ষণিক। শব্দটা হচ্ছে অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক। তো যখন তোমরা ভাইরাস পড়বা, আমি তোমাদের এখনো পড়া স্টার্ট করি নাই, আমি তোমাদের পড়াচ্ছি যে কি পড়াবো। যখন আমি অতি আণুবীক্ষণিক শব্দটা ইউজ করব, তখন এখানে যেই শব্দটা আমি লিখব সেটা হচ্ছে আলট্রা মাইক্রোস্কোপিক। কেন? কারণ ভাইরাস অনেক ছোট, ভাইরাসের চাইতেও ছোট জিনিসপত্র আছে, সামনে আমরা পড়ব। এখন ঘটনা হলো স্যার, একটা ভাইরাসের বডির মধ্যে আছে কি? স্যার দু একটা উদাহরণ বলেন। এখন উদাহরণ হচ্ছে, ধরো তোমরা এই চিকুনগুনিয়া ভাইরাসের নাম শুনছো? চিকুনগুনিয়া, হ্যাঁ। তারপর তোমরা কি পোলিও ভাইরাসের নাম শুনছো? পোলিও নাম তো শুনছো, হ্যাঁ। আচ্ছা, জলাতঙ্ক রোগের নাম শুনছো না? জলাতঙ্ক, র্যাবিস ভাইরাস দিয়ে হয়, তাহলে এইটা হইল র্যাবিস ভাইরাস। তারপর তোমরা বসন্ত নাম শুনছো? জল বসন্ত, গুটি বসন্ত নাম শুনছো না? আচ্ছা, তোমরা এইডসের নাম শুনছো? এইডস, HIV ভাইরাস। আচ্ছা, HIV একটা ভাইরাসের নাম। আচ্ছা, এই যে বাদুরের কথা মনে পড়লে মনে পড়ে না, নিপাহ একটা ভাইরাসের নাম। আচ্ছা, নিপাহ একটা ভাইরাস, নিপাহ ভাইরাস। আচ্ছা, এই যে মশা দিয়ে যে হয় স্যার, একটা মশা স্যার আছে না স্যার, যেটা কামড়াইলে ডেঙ্গু হয় স্যার, এই তাহলে ডেঙ্গু একটা ভাইরাসের নাম। এখন বাংলা লিখতে লিখতে ইংলিশে চলে গেছি। এগুলো হচ্ছে মোটামুটি টাইপের কিছু এক্সাম্পল তোমাদেরকে আমি দিলাম। যখন আমরা ভাইরাসের প্রকারভেদ পড়ব, সে যে কি লীলা খেলা, আল্লাহর লীলা খেলা, এটা বলে শেষ করতে পারবো না তোমাদেরকে। আল্লাহর লীলা খেলা। তোমরা আবার গরুর ক্ষেত্রে হয় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, মনে পড়ছে? দেখি তোমরা কয়টা ভাইরাসের নাম পারো। শিহাব হাসান বলছে ফুট অ্যান্ড মাউথ, সাব্বাস। এই যে শিহাব, দেখি তোমরা কয়টা ভাইরাসের নাম পারো, আমার একটু বলো তো কমেন্টে। ফুট অ্যান্ড মাউথ, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। আচ্ছা, ভাইরাস, হ্যাঁ,
থ্যাংক ইউ, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। তারপরে তোমাদের দেখি কার কার মনে আছে। অর্থি বলছে পোলিও তো টিকার নাম না, পোলিও মায়ালাইটিস, এটা হচ্ছে ভাইরাসের নাম। আচ্ছা, সাবিনা ইয়াসমিন আইডি থেকে, আমি শোনাই 2টা বই থেকে পড়াবো, মনের মতন করে পড়াইলে, একটা বই থেকে পড়াইলে ভাইসা যাওয়ার কথা তোমাদের। হ্যাঁ, আরিশা খাতুন আইডি থেকে, এখনই নোট করবা শোনা, আমার সাথে এখনই নোট করবা। এই যে আমার আরিফিন সিদ্দিক বলছে টোব্যাকো মোজাইক ভাইরাস, থ্যাংক ইউ। এটা হইল টিএমভি। আরেকটু বলো স্যার, পুরো দুনিয়াটাকে যে কাঁপায় দিল স্যার, একটা ভাইরাস আছে না, এটার নাম হচ্ছে করোনা ভাইরাস। মানুষজন মরে যাচ্ছে, শ্বসনতন্ত্রের রোগ হয়ে মানুষ মারা যাচ্ছে স্যার, কি ডেঞ্জারাস তাই না করোনা ভাইরাস। আরো দু একটা নাম বলো তো দেখি, কে পারো। সিদ্রাতুল চৌধুরী, এই যে আমার আফসর আলী আইডি থেকে, জিকা ভাইরাস, কি বিউটিফুল, তোমরা তো দেখি আমার চাইতে ভালো পারো। এইটা হইল জিকা ভাইরাস, সাব্বাস সাব্বাস। এই যে আমার সামিয়া জামান, শোনা তুমি একটু ভুল করে ফেলেছো শোনা, স্ট্রেপ্টোকক্কাস বললো না গুলটুসি, এই কক্কাস মানে ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা ভাইরাস না, স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে ব্যাকটেরিয়া। তারপরে এই যে আমার শিহাব হাসান বলছে সুন্দর, গোলালুর মোজাইক ভাইরাস, সাব্বাস। তারপরে এই যে আমার মাশরাফি মুর্তুজা বলছে হেপাটাইটিস বি, সাব্বাস। হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, সাব্বাস। এই যে আমার ফাহিম হোসাইন সুন্দর একটা কথা বলছে, টিএমজিএমভি, থ্যাংক ইউ। এটা হচ্ছে টোব্যাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, টোব্যাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাপ রে বাপ, আমার আরিফিন রশিদ ও আর একটা সুন্দর বলছে H5N1, থ্যাংক ইউ। তুমি কি বুঝিয়ে বলছো H5N1 কি? থ্যাংক ইউ সো ভেরি মাচ। H5N1 এটা আসলে কিসের ভাইরাস তুমি কি জানো? এই এইচ আর এন কই থেকে আসছে? এটা হচ্ছে ফ্লু ভাইরাসের সাব টাইপ। অনেক ধরনের টাইপ আছে, হেমাগ্লুটিনিন, হ্যাঁ, নিউক্লিও অ্যামিনোসাইড, এই নামগুলার সাব টাইপ আছে, আমরা সামনে পড়বো এগুলা। তাহলে এগুলা হচ্ছে H5N1 হচ্ছে ফ্লু ভাইরাস, ফ্লু ভাইরাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমার মেহরাব আলী হারপিস ভাইরাস, আমার মৌ ইবোলা ভাইরাস, তারপরে আমার মাশরাফি র্যাবিস ভাইরাস, থ্যাংক ইউ, আরে সাব্বাস। তাহলে এই যে এখানে আমরা পাইলাম হইল ইবোলা ভাইরাস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। বার্ড ফ্লু, সাব্বাস, বার্ড ফ্লু, বার্ড ফ্লু। আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিওএমবিও হয়। চিকেন পক্স হচ্ছে রোগের নাম মাই ডিয়ার, এমডি জুয়েল রানাড়ি থেকে। দীপনাথ দেব, সাব্বাস ব্যাপার, সাব্বাস সাব্বাস। আরেকটা হচ্ছে দীপনাথ বলছে প্যাপিলোমা ভাইরাস, থ্যাংক ইউ। প্যাপিলোমা ভাইরাস কিসের জন্য হবে, মানে প্যাপিলোমা ভাইরাস কি করে? জরায়ুর ক্যান্সার সৃষ্টি করে, থ্যাংক ইউ। এ তোরা তো অনেক ভালো রে, সাবাস। আরেকটা হচ্ছে প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, থ্যাংক ইউ। সোয়াইন ফ্লু, গাজী ফারহাদ আইডি থেকে, তুমি একটু ভুল বলেছো মাই ডিয়ার, ইকোলাই এটা ভাইরাস হয় না, ইকোলাই হচ্ছে ব্যাকটেরিয়া, সুতরাং ভাইরাসের এক্সাম্পলে ইকোলাই হবে না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর প্রীতম সরকার এসে সুন্দর একটা কথা বলছে, মিজলস, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে তোমরা অনেকগুলো ভাইরাসের এক্সাম্পল বললা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মিথিলা তুই একটু ডাক্তার দেখায় আস। আরো একটা ভাইরাসের নাম, সুন্দর একটা ভাইরাসের নাম বলছে আমার আবু সামির, সাব্বাস বেটা। ও বলছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। জীবনে কি আছে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দেখছো, তোমরা তো দেখি কদিন পরে আমারে পড়াইবা, সাব্বাস। গাজী ফরহাদ আইডি থেকে, দয়া করে ইকোলাই এটা ভাইরাসের নাম না, ইকোলাই একটা ব্যাকটেরিয়ার নাম। দীপ দেবনাথ, অবশ্যই ইবোলা একটা ভাইরাস। ইবোলা হইলে, ইবোলা হচ্ছে আফ্রিকার একটা জায়গা আছে, ওটার নাম হচ্ছে জায়ার, এবং ওইখানে একটা নদী আছে, নদীর নামই হচ্ছে ইবোলা নদী। ওই নদীতে একজন কৃষক মারা গেছিল,
এবং ওই কৃষকের মারা যাওয়ার কারণ হচ্ছে এই ইবোলা ভাইরাস। ওই নদীর নাম অনুসারে এটার নাম হয়েছে ইবোলা। মানে মারাত্মক ব্যাপার। এবং ইবোলা হইলে কোষের মানে আমাদের ত্বকীয় কোষ, হ্যাঁ, এই ত্বকের কোষ মারা যায়। ত্বকের কোষ মারা যায়। ত্বকের কোষ মারা যায়। ত্বকের কোষ মারা যায়। তার মানে দেখো, মানে এদিকে দেখো, আমার আফসর আলী আইডি থেকে, সরি জিহাদ খান, তুমি লোকলজ্জার ভয় পাইও না। তোমার দেখো, তোমার ফ্রেন্ড সার্কেল কতগুলা ভাইরাসের নাম জানে। এরপর আমি একটা একটা ভাইরাসের ভিতরে ঢুকবো, তারপর দেখবা মাই গুডনেস, যে ক্লাসই শেষ হইতেছে না। এদিকে আমার মৌমিতা বিশ্বাস আইডি থেকে সুন্দর আরেকটা নাম বলেছে, মার হাওয়া, সে বলেছে রোটা ভাইরাস। রোটা, হ্যাঁ, ডেঞ্জারাস কোলোনিক প্রবলেম ক্রিয়েট করে, তাই না ভাইরাস? রোটা ভাইরাস কি? ডায়রিয়া, আমাশয়। এই যে আমার তাহসিন আহমেদ, কি কিউট, কি কিউট, ও সুন্দর একটা বলছে অ্যাডিনো ভাইরাস। অ্যাডিনো ভাইরাস, তার মানে হইল, এই যে মিথিলা, দেখ তোর ফ্রেন্ড সার্কেল কমসে কম 20টা ভাইরাসের নাম বলে ফেলছি। তুই ডাক্তারের কাছে যা, তুই ডাক্তারের কাছে গিয়া বল যে স্যার মাথা তো ঘুরাচ্ছে না স্যার। আমার মাকসুদা আক্তার দেখো, ও নিয়ে আসছে মামস। মামস হচ্ছে, শোনা একটু ডিজিজ হয়ে গেল, ঠিক আছে, ডিজিজ। এটা হচ্ছে মানে মামস, আমি তোমাদেরকে একটু দেখাই, পড়বো, আমরা পড়বো। সে ফর এক্সাম্পল, আমি একটা মজার দেখাই। যারা ধরো আমি একটা হালকা করে একটা ইসে দিলাম, এই যে দেখো মামস। তো আসলে এটা কি হয়, আমাদের লালা গ্রন্থি আছে না, লালা গ্রন্থি, প্যারোটিড গ্ল্যান্ড, এই যে এখানে, এই প্যারোটিড গ্ল্যান্ড ফুলে গেলে পেশেন্টের এরকম একটা চেহারা হবে, মানে মামস। তো ট্রুলি স্পিকিং, এই যে ওর স্কিনের মানে ওর যে গালের এই অংশটাতে এই যে চিন যে একটু ঝুলে গেছে, এই প্যারোটিড গ্ল্যান্ড, কানের নিচের এই প্যারোটিড গ্ল্যান্ড একটু ফুলে গেছে। এই ফুলে যাওয়ার কারণে এইটা যে ডিজিজটা হইলো, এটার নাম হচ্ছে মামস। তো আমরা আসলে পড়বো। সে ফর এক্সাম্পল, আমি যদি একটা হালকা ধরো গুগলিং করলাম, আমি সিম্পলি বললাম ভাইরাসেস, ও আমাকে দুনিয়ার অনেক কিছু আয়না দেখাইতে পারবে, অনেক কিছু। এবং ও একটা আইডিয়াল ক্যারেক্টার আয়না দেখাবে, যে ভাইরাসের চেহারা বললে চোখের সামনে এইসব আসবে। এখন স্যার কি একটা আশ্চর্য ব্যাপার, এইটার নাম ভাইরাস স্যার, এরম কেন, এটার চেহারা এমন কেন স্যার? আচ্ছা, এইটা আল্লাহ বানাইছে এরকম, তাই না? মা বানাইছে। এখন ধরো পুরো পৃথিবীটাকে কাভার করে ফেলছে একটা ভাইরাস, সেটার নাম হচ্ছে করোনা ভাইরাস। তো আমি যদি একটু সার্চ করি, তাহলে দেখবা মোটামুটিভাবে এমন একটা চেহারা চলেই আসে, করোনা ভাইরাস। স্যার এইটা একটা বডি স্যার, কি এরকম কেন? এখন যখন আমরা এটা নিয়ে পড়া স্টার্ট করবো না, ভাইরাস নিয়ে, তুমি চিন্তা করবা মামুর বেটার কাজটা কি হইল। তার মানে ভাইরাসটা দেখতে ধরো এইরকম, আমাদের মিথিলার মতো গোল। এখন কিছু কিছু ভাইরাসের বডিতে এই যে বাইরে যে একটা আবরণ থাকতেছে না, আল্লাহর দোহাই লাগে তোমরা এটা ভুলো না, হ্যাঁ, এইটার নাম হচ্ছে প্রোটিনের আবরণ, প্রোটিন লেয়ার। এটার নাম কি? প্রোটিন লেয়ার। এবং এই প্রোটিনের ভিতরে আয়দার ওর বডির ভিতরে এখানে হচ্ছে গিয়ে থাকবে আরএনএ অথবা 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 ডিএনএ। বাস, এইটাই একটা ভাইরাস, কিছুই নাই বডির মধ্যে, আছে খালি প্রোটিন আর আছে খালি ভাইরাস। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তার মানে ওর বাইরে আছে শুধু প্রোটিন এবং এর ভিতরে আছে নিউক্লিক অ্যাসিড। মাথাই নষ্ট, এর ভিতরে কি আছে? নিউক্লিক অ্যাসিড। স্যার এখন নিউক্লিক অ্যাসিড তো স্যার দুই রকমের, আয়দার স্যার এখানে ডিএনএ থাকতে পারে অথবা এখানে আরএনএ থাকতে পারে।
তাহলে স্যার আয়দার সে ডিএনএ ভাইরাস হতে পারে, তার মানে এটা হইল ডিএনএ ভাইরাস, আর এইটা হইল আরএনএ ভাইরাস। তাহলে এই যে ডিএনএ ভাইরাস আর এই যে আরএনএ ভাইরাস, এটার পার্থক্যটা হয়েছে তাহলে এই নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। আর এই যে একটা মামুর বেটা যে বাইরে আছে, এটা হইলো কমপ্লিটলি একটা প্রোটিনের আবরণ। কিছু কিছু ভাইরাস আছে এত দুষ্ট, হ্যাঁ, এই সকল ভাইরাসের বাইরে আরও একটা লেয়ার থাকতে পারে, পারে, সব ভাইরাসে থাকে না, কিছু কিছু ভাইরাসে আরও একটা লেয়ার থাকতে পারে। এটার নাম হচ্ছে নিউক্লিয়ার আবরণী, বা এটার নাম হচ্ছে এনভেলপ, একটা আবরণ। সব ভাইরাসে থাকে না, এটাকে ইংলিশে আদর করে বলতে হবে, এটার নাম হচ্ছে এনভেলপ। এনভেলপ, এনভেলপ এই শব্দটার বাংলা হচ্ছে আবরণ। তাহলে একটা ভাইরাসের বডিতে এদ্দুর আছে, আর কিছু নাই, নাই ওর বডিতে, নাই ওর বডিতে। তাহলে এই যে প্রোটিনের আবরণ, এইটার নাম হচ্ছে ক্যাপসিড। এই প্রোটিনের আবরণের নাম হচ্ছে ক্যাপসিড। দয়া করে এটা ভুলিস না, ভাইরাসের বাইরের প্রোটিন আবরণের নাম ক্যাপসিড। এখন এই যে ওর ভাইরাসটা, এটা যে এইরকম, তাহলে কি ওর বডির মধ্যে কি কোনো নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে? কিচ্ছু নাই, গোড়ার ডিম কিছুই নাই। এই কারণে ভাইরাস অকোষীয়। যেহেতু যেহেতু হ্যাঁ, যেহেতু নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুও নাই, কিচ্ছু নাই, সাইটোপ্লাজমিক, হ্যাঁ, অঙ্গাণু, বা এইটা হচ্ছে গিয়ে অর্গানেলস, এইটা যে নাই, তাহলে কি ওরে আমি কোষ বলবো? ও কি কোষের যোগ্য? ও কি কোষ হইতে পারবে? পারবে না। তার মানে এই যে ভাইরাস, এখানে সুন্দর একটা লাইন বলে দিব যে এই মামুর বেটা হইল অকোষীয়, ওর নাম হচ্ছে, ও হইল অকোষীয়। এখন আমারে বলো, তোমাদের কার কষ্ট আছে বলো? ভাইরাস দেখতে কিউট, এটা আমি জানি, ভাইরাস দেখতে কিউট, এটা আমি জানি। আরে, আরে, ফাঁকা আর ফাঁকা, স্পাইক আছে। আচ্ছা, এই তোরা যে শিওর হলি, আরে নাহিদা খান আইডি থেকে, আরে কি যে মনের কথা, কি যে মনের কথা, কি যে মনের কথা বলবো, তোরা আস্তে আস্তে আমারে বল, কি বুঝছিস আর কি বুঝিস নে, মন খুলে বল, মনের মধ্যে যত কথা আছে একটু বল। হুম হুম হুম, বল শুনি। হুম 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 হুম। কারো মনে কোনো কথা আছে? এই বল না কথা। হুম 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 হুম। হা হা হা। কিরে মিথিলা, কথা করছিস না কেনে? কথা বলছিস না কেনে এ মামুর বেটি? হুম, এইটাই হইলো ভাইরাস। আমি প্রত্যেকটা স্লাইডে যদি কোনো ফিগার টিগার বা কিছু আঁকি, তাহলে আমি একটু সময় 10 সেকেন্ড 15 সেকেন্ড ওয়েট করব। তোমরা একটু লিখবা আমার সাথে, তোমরা আমার সাথে সাথে লেখার প্র্যাকটিস করো, আমার সাথে সাথে লেখার প্র্যাকটিস করো, বুঝছো? এবং আমারে বইলো
স্যার এনভেলপ কি দিয়ে গঠিত? ক্লিয়ার। আচ্ছা, ভাইরাস এককোষী নাকি বহুকোষী? জিহাদ খান আইডি থেকে। এটা তুই কি প্রশ্ন করলি ময়না? ভাইরাস এককোষীয় না বহুকোষীয় না, ভাইরাস অকোষী। ভাইরাস এককোষী এই শব্দটা বলাই যাবে না। বহুকোষী তো এটা পৃথিবীর বাইরের শব্দ। আল্লাহর ওয়াস্তে ভাইরাস এককোষী বহুকোষী কিচ্ছু বলা যাবে না, ভাইরাস অকোষীয়, কোনো কোষ নাই। বাস আমি এগুলা পড়াবো। এই হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। সবই প্রোটিনের খেলা, মাঝে মধ্যে লিপিড থাকতে পারে। তার মানে এখানে হালকা করে প্রোটিনের সাথে, এই বুঝেছিস, প্রোটিনের সাথে লিপিড থাকতে পারে। আমি আস্তে আস্তে তোদেরকে পড়াবো, এখন আমি এত ডিটেলে যেতে চাচ্ছি না। এখানে এই যে প্রোটিন, এই প্রোটিনের এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট আছে, ইউনিট, ছোট ছোট ইউনিট আছে। এই ইউনিটকে বলে, এই ইউনিটকে বলে, এই যে ছোট ছোট ইউনিট, বায়োলজিতে এই একটা ওয়ার্ড আছে মিয়ার শব্দের, একটু শোন, মিয়ার, এইটার নাম মিয়ার। এই মিয়ার শব্দের মানে হইল ক্ষুদ্রাংশ। এই মিয়ার শব্দের মানে ক্ষুদ্রাংশ। তাহলে ক্যাপসিডের ক্ষুদ্র অংশ, তাহলে এটার নাম ক্যাপসোমিয়ার। ওকে। আর প্রোটিন লিপিডের সাথে যুক্ত হয়ে যদি ক্ষুদ্র অংশ থাকতো, তাহলে এটার নাম হইতো প্যাপলোমিয়ার। পড়াবো আমি এগুলা সব, আজকে না, আজকে না, এমনি দেখাইতেছি কি কি আছে। তাহলে এই যে ক্ষুদ্র যে অংশ, এইটার নাম ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিডের ক্ষুদ্র অংশকে ক্যাপসোমিয়ার বলে। ভাইরাস দীপ দেবনাথ আইডি থেকে, ভাইরাস, হ্যাঁ এটা আসলে এই যে আবির, তুমি যে আসলে তোমার যে কি বলবো, হ্যাঁ, ভাইরাসের থেকে একটু দূরে থাকো, বুঝছো? তোমার ধরলে না বুঝবে বিষয়টা কেমন। আচ্ছা, নিউক্লিয় প্রোটিন কাকে বলবো? এসকে ফাহাদ হোসেন, শোন শোনা, নিউক্লিয় প্রোটিন হচ্ছে একটা সংযুক্ত প্রোটিন। আমরা এগুলা তৃতীয় অধ্যায়ে গিয়ে পড়বো। তৃতীয় অধ্যায়ে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন একসাথে যুক্ত হয়ে নিউক্লিয় প্রোটিন হয়। আচ্ছা স্যার, আমাদের এইচএসসির ফার্স্ট ইয়ারে, হাফ ইয়ারে কয়টা চ্যাপ্টার থাকবে? কমসে কম 7টা। রুমি, 7টা থাকবে। শিহাব হাসান, ভাইরাস নিয়ে একটা স্টোরি আজকে পোস্ট করব গ্রুপে, হ্যাঁ, ভাইরাস নিয়ে একটা স্টোরি দিব। এখন ঘটনা হচ্ছে, স্যার বুঝলাম, ভালো কথা, এগুলা বুঝলাম। এখন স্যার এই যে মিয়ার টিয়ার যে বলছেন, এগুলা ক্ষুদ্রাংশ না? ক্ষুদ্রাংশ। আচ্ছা স্যার, কি কি বৈশিষ্ট্য থাকতে পারে একটা ভাইরাসের? আমি মোটামুটি একটা ছোটোখাটো একটা লাইন আপ লিখছি তোদেরকে, একটু পড়িস একটু। হ্যাঁ, একটু এমনি পড়িস, জাস্ট একটু পড়ার জন্য। আমি এগুলো সব এক লাইনের বিবরণ দিছি, এক লাইন, পরে আমি বহু লাইনের বিবরণ দিব। ভাইরাস, ওরে যদি আবিরের বডিতে ঢুকাই দেই, তাইলে ও রোগ সৃষ্টি করবে, কিন্তু আবিরের বডির বাইরে থাকলে সে ইনঅ্যাক্টিভ থাকবে। কেমন দুষ্ট একটা জিনিস, চিন্তা কর। আর দীপ, তুই যে প্রশ্নগুলি, ভাইরাস বংশবৃদ্ধি করতে পারবে কিনা, কাহিনীটা কি জানিস? এই যে কোকিলের নাম শুনেছিস? কোকিল তো বাসা বানাতে পারে না। তা কোকিল যে ডিমটা পারে, তা কার বাসায় ডিমটা পারে বলতো? কাকের বাসায় ডিম পারে। এত দুষ্টের দুষ্ট, কাকের বাসায় গিয়া ডিমটা পায়রা দিয়ে আসে, আর কাক মনে করে এটা ওর ডিম। এত বোকা কিন্তু আমাদের মিথিলাও না। মিথিলাও মোটামুটি চালাক। তো কাকের বাসায় যে কোকিল ডিমটা পায়রা দিল, তাতে করে কি হইল? ওর যে স্কিল নাই, সেটা আরেকজনের কাছ থেকে পোষায় নিছে। এই যে দুষ্ট বেটা ভাইরাস, ওর বডির মধ্যে তো কোনো এনজাইম নেই, তাইলে ওর বংশ বিস্তার করার জন্য কাকে লাগবে? লাগবে ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিয়া ছাড়া ভাইরাস বংশ বিস্তার করতে পারবে না, পারবে না। খুব খেলা আছে, তোরা একটু রিডিং দিস। ও বংশবৃদ্ধির জন্য আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। এরম দুষ্টর দুষ্ট কিছু নাই, কিছু নাই, ছাতার মাথা কিচ্ছু নাই, আছে শুধু ভালোবাসা। আবার দুইটা একসাথেও থাকে না। মা গো মা, এই যে কোট,
এই যে কোট, এই শব্দটার ইংলিশ হচ্ছে কোট। এইটার মানে হইল আবরণ, এবং এই আবরণের ইংলিশ হচ্ছে ক্যাপসিড। উপযুক্ত জীবন্ত কোষে ঢুকে দ্রুত বংশবৃদ্ধি করে। মাই গুডনেস, দ্রুত বংশবৃদ্ধি করে। নিষ্ক্রিয় অবস্থায় ভাইরাসকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। মানে পৃথিবীতে এমনও কাহিনী আছে যে ভাইরাসকে সংরক্ষণ করে। ও মাই গড, ভাইরাসকে কনজারভেশনও করা হয় প্রয়োজনের জন্য। বলে স্যার এটা কেমন কথা বললেন, ভাইরাসকে কনজারভেশন করে কী লাভ আমার? কারণ হইল ভাইরাস থেকে ভ্যাকসিন বানানো হয়। ভ্যাকসিন, ভ্যাকসিন মানে কি? টিকা। এবার বল, তা কার মনে প্রশ্ন আছে? কার মনে প্রশ্ন আছে? মন খুলে বলো। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা। শাহিদা তুই ঘুমা। স্যার এখন তো বই কিনে নেয়, নতুন বের হলেই কিনবো না পুরাতন বই কিনবি? কোনো সমস্যা নাই, তোদের এখন বই লাগবে না, আমিই তোদের বই, আমিই তোদের পড়াবো। মুখস্থ করা লাগবে না, না এখন না। ও ফুয়াদ, নাফিস মোহাম্মদ ফুয়াদ, তোর আইডি এটা? বাবা রে বাবা। আচ্ছা এসকে ফাহাদ স্যার, স্লাইড নোট করলে কি আলাদাভাবে বই অনুযায়ী লোড করা লাগবে? না রে না, এসকে ফাহাদ তোদেরকে আমি এমনভাবেই পড়াবো, আলাদাভাবে নোট করা লাগবে না। ওকে, অল ক্লিয়ার। অল ক্লিয়ার। আমার তাসফিয়া তাবাসসুমের কাছে অল ক্লিয়ার। তাসফিয়া তাবাসসুমের যদি অল ক্লিয়ার হয় তাহলে পৃথিবীর সবার কাছে অল ক্লিয়ার। ওকে, এখন তোদেরকে একটা গল্প শোনাবো। কয় স্যার গল্প শোনান, গল্প শুনতে ভাল লাগে। হ্যাঁ, এই যে দীপ, তুই বললি না যে ভাইরাস বংশ বিস্তার করে কেমনে? হ্যাঁ রে, ও একটা একটা জিনিস, বডিতে নাই কিছু, আছে খালি ভালোবাসা। সরি ভুলে গেছি। ওর বডিতে আছে হইল প্রোটিন, আর ওর বডিতে আছে হইল প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। তাহলে ওর বডিতে এই প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড ছাড়া তো ছাতার মাথা কিছুই নাই। তাহলে এই মামুর বেটা মানে করবেটা কি? মানে এইটা কি করে? ও আল্লাহ, এটা কি করে? ও কি করে ভাইরাসের বডির ভিতরে ঢোকে, বুঝেছিস? ভাইরাসের বডির ভিতরে ঢুকে ভাইরাসকে মেরে, সরি ভুল বলতেছি, ব্যাকটেরিয়ার বডির ভিতরে ঢোকে। এই ভাইরাসটা ব্যাকটেরিয়ার বডির ভিতরে ঢোকে। এখন শোন, আমি এখন এগুলা চিত্র আঁকায় পড়াইতেছি না, তোদেরকে কি পড়াবো এটা বলতেছি। ব্যাকটেরিয়ার বাইরে একটা কোষ প্রাচীর আছে, বুঝেছিস? এই কোষ প্রাচীরকে ছিদ্র কইরা এই ভাইরাস টুক কইরা ওর বডির ভিতরের যে নিউক্লিক অ্যাসিডটা আছে এটা ওর ভিতরে দিয়ে দেয়, ব্যাকটেরিয়ার ভিতরে দিয়ে দেয়। এমন দুষ্টর দুষ্ট, এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে এই ভাইরাসের ডিএনএ ধ্বংস করে ফেলায়। মনে কর তোর বাসায় একটা ফ্রেন্ড আসলো, তুই খাটে ঘুমাস, মনে কর এইটা হইল তোর ঘর, এই ঘরে তুই থাকিস, আর মনে কর যে এটা হইল তোর খাট। এখন মনে কর তুই খাটের মধ্যে একা ঘুমাইতি, তোর ফ্রেন্ড এখন আসছে, আইসা তোরে খাটের থেকে নিচে নামাই দিল, নিচে নামাই দিয়া নিজে একা একা খাটের মধ্যে ঘুমানো শুরু করছে। তারপরে তোর একটা ফ্রিজ ছিল, ঘরের মধ্যে একটা ফ্রিজ ছিল, তারপরে তুই ফ্রিজের মধ্যে যতগুলা চকলেট রাখছিলি একটা চকলেটও তোর জন্য রাখে নাই, সব খায় ফেলাইছে মামুর বেটা। তারপরে তোর যে বাথরুমটা আছে, এই বাথরুমটার ভিতরে ঢুকলে কমসে কম 1 ঘন্টার আগে বাইর হয় না। এদিকে তোর যদি কিছু ফাইটাও যায় তাতে ওর কিছু আসে যায় না। এখন তোর ফ্রেন্ড যদি ঘরে ঢুকা তোর সাথে এমন আচরণ করে, তাইলে যেমন লাগবে এই ভাইরাস ব্যাকটেরিয়ার বডির ভিতরে ঢুকা এমন করে। এত দুষ্টের দুষ্ট। এই যে ফাজ ডিএনএ, এই ব্যাকটেরিয়া ডিএনএ রে ধ্বংস করে
এটারে মাইরা ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো করেছে। এই করে মনে কর যে ব্যাকটেরিয়া ডিএনএ ভাইঙ্গা নিজে নিজে বংশ বিস্তার কইরা, ও সরি আসল কথা তো বলি নাই, মনে কর তোরে ঘরের থেকে তো বাইর করে দিছে, এরপরে তোর বন্ধু ঘরে আসছে, আইসা তোরে ঘরের থেকে বাইর করে নিজে আরেকটা বিবাহ করছে, বিবাহ কইরা ওই বউ সহ ঘরে আসছে, তারপরে বলছে তুই বাইর হ। এখন তোমার যে সিচুয়েশনটা হবে, এই ব্যাকটেরিয়া সিচুয়েশনটা এমন। এরপরে দেখলা যে তুমি একটা ঘরে থাকতা, তোমার একটা ফ্রিজ ছিল, একটা বাথরুম ছিল, আর একটা পড়ার টেবিল ছিল। এরপরে এইখানে এই যে সে একটা পুকি ঘটনা ঘটাইলো, তোমারে সরাই দিয়া একা তো আসে নাই, সাথে আরেকটা বউ নিয়ে আসছে, বলছে যে এখন থেকে আমি এখানে সংসার করবো, তুই যা। বউ তো আসছে আসছে, বউয়ের বাবা মা সহ আসছে, শ্বশুর শাশুড়ি সহ তোমার ঘরে বসবাস, তুমি নিজ ঘরে পরবাস। এই হইল অবস্থাটা। এখানে যা বললাম, তুমি কি মনে করতেছো আমি তোমার সাথে ফান করতেছি? আমি তোমাদের সাথে ফান করতেছি? অবশ্যই করতেছি, করতেছি তো। তো এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া ডিএনএ ভাঙ্গা ও নিজে নিজের প্রোডাকশন করছে, ঢুকছিল একা, এখন বাইরেতেছে এই যে বাচ্চা নাম্বার 1, বাচ্চা নাম্বার 2, 3, 4, 5। বাবা রে বাবা! এখন মনে করো ঘটনাটা যদি এমন হইতো যে তোমার একটা ফ্রেন্ড, তুমি একা থাকতা ঘরের ভিতরে, আইসা তোমারে সরাইয়া বিয়ে শাদি কইরা শ্বশুর শাশুড়ি সহ উইঠা বাচ্চা কাচ্চা 4-5টা হয়ে ফেলাইছে, তারপর আইসা তুমি দেখলা যে তোমার ঘরে 8-10 জন বসা দিছে। এরপরে তুমি একদিন ঘরে আসলে, আইসা তোমারে দিল মায়ের, মাইরা তোমারে ঘর থেকে বাইর করে দিল, ওরা নিজেরা এখন ঘরের মধ্যে থাকতেছে। তাহলে এই যে তোমার ঘরে ঢুইকা বিয়ে শাদি কইরা ঘর সংসার কইরা যে বাচ্চা কাচ্চা পর্যন্ত বানায় ফেলাইলো এবং তোমারে ঘরের থেকে বাইর করে দিল, এই পুরো ঘটনা এখানে ঘটছে। এই জন্য এটার নাম ধ্বংস পর্যায়, ধ্বংস। এই জন্য এটার নাম লাইটিক চক্র, এই জন্য এইটার নাম হইল ধ্বংস পর্যায়। হ্যাঁ, ধ্বংস পর্যায়। তোমরা কি মনে করছো আমি তোমাদের সাথে দুষ্টামি করতেছি? আমি তোমাদের সাথে দুষ্টামি করতেছি? অবশ্যই করতেছি, তুমি সঠিক মনে করছো। থ্যাংক ইউ। এখন বলো, এমডি নিলয়, নিলয় আইডি থেকে তুই কিসের মামলা করতি? ঘরের থেকে বাইরে তুই মামলা করতে পারতি? এখন জিহাদ খান আইডি থেকে ভাইরাসের পরাগায়ন হয়, মানে ভাইরাসের চলন হয়, বিয়ার দাওয়াত হয়, গায়ে হলুদ হয়, ভাইরাসের পরাগায়ন হবে না কেন? ভাইরাসের পরাগায়ন হয় কিনা? হায় হায় রে আল্লাহ! স্যার জীবনে কোনো, আচ্ছা ঠিক আছে, ইস্মিতা চৌধুরী কি বললা এটা তুমি? আচ্ছা ঠিক আছে, ওকে, পারবি। ঠিক কথা বলছে দীপ দেবনাথ, এই জন্য নাবিহা, থ্যাংক ইউ সোনা। ওকে স্যার, আমাদের শরীরে ভাইরাস, আরে লাকি স্যাম আইডি থেকে ভাইরাস ব্যাকটেরিয়া নিয়েই তো আমরা বাইচা রইছি। আচ্ছা অহনা আক্তার আইডি থেকে ভাইরাস পরজীবী না? অবশ্যই পরজীবী। ভাইরাস পরজীবী না মানে কি? ভাইরাস কি ব্যাকটেরিয়া ছাড়া বাঁচতে পারবে? এই যে তোর বন্ধু তোর ঘরে ডুইকা, তোরে সরাইয়া, তোর ফ্রিজের সব চকলেট খাইয়া বিয়া শাদি কইরা বাচ্চা কাচ্চা করে ফেলাইলো, তো ও পরজীবী না? তুই তো স্বাধীনজীবী ছিলি। এইরকম বন্ধু, আহা হা হা, পৃথিবীতে এগুলো অন্যায়। হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, এমন বন্ধু যেন আমার চোখের সামনে না আসে আল্লাহ। তুমি কোনো বন্ধুরে এমন বানাইও না, আমি নিজে যেন এরকম না হই। এই তোরা সবাই দোয়া করছিস, দোয়া কর। তাহলে এইটার নাম কি? এইটার নাম হইল লাইটিক। এইটার নাম হচ্ছে লাইটিক। লাইটিক শব্দটার মানে হইল ধ্বংস, ধ্বংস পর্যায়। কেন স্যার? কারণ হইল, পড়াবো আমি এগুলো তোদেরকে, পড়াবো। কারণ হইল
এই লাইটিকে কি হয়? লাইটিকে হচ্ছে ভাইরাল ডিএনএ, হ্যাঁ, ভাইরাল ডিএনএ। তারপর ব্যাকটেরিয়াল ডিএনএ কে, বুঝছিস? ভাইরাল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ কে ধ্বংস করে, ধ্বংস করে, ধ্বংস করে নিজে সংখ্যা বৃদ্ধি করে, নিজে সংখ্যা বৃদ্ধি করে। তাইলে তোদেরকে আমি সামনে এইসব পড়াবো, ঠিক আছে? ওকে, তার মানে এই হলো ভাইরাসের চেহারা স্যার। কি কি সুইট স্যার, একটা দুটো এক্সাম্পল দেন স্যার এটা নিয়ে। তবে এটা ভালো, তোদের সব বন্ধু এরকম না। এবার এইবার তোকে একটা সুন্দর গল্প বলি। এবার মনে কর যে মিথিলার গল্প। আগের বন্ধু কি করছে? আগের বন্ধু তো ঘরে ঢুকছে, ঘরে ঢুকে তোরা বাইরে করে দিছে, যা। কিন্তু তোর মনে কর কিছু বন্ধু আছে এরা ভালো, এরা হ্যাঁ তোর সাথে তোর যে বিছনাটা, ওই বিছনা তোর ডাবল বিছনা, তুই আগে একা ঘুমাইতি। এখন ও বললো যে বন্ধু পরীক্ষা চলে আসলাম, এখন তুই আগে একা ঘুমাইতি, বন্ধু চলে আসছে আইসা, এখন বলছে বন্ধু একটু চাপো, একটু ঘুমাবো। তারপরে তোর যে ফ্রিজটা আছে পাশে, এই ফ্রিজের মধ্যে যে চকলেটগুলো আছে সব খায় না, অর্ধেক খায়। আবার তোর জন্য কিছু রাখে, মায়া আছে। আবার তোর যে পড়ার টেবিল, এই পড়ার টেবিলের মধ্যে আইসা আর একটা চেয়ার নিয়ে বইসা সে পড়ালেখা শুরু করে দিছে। খারাপ না কিন্তু। আবার তোর যে বাথরুম, ওই বাথরুমে গেলে মোটামুটি 1 ঘন্টা পার না করলে আধা ঘন্টা পার করে। আবার তুই যখন ডাকিস এই বাইর হ, তখন আবার সুযোগ করে দেয়। আইসা এখন তুই ওরে যাইতে বলিস, ও যায় না, ও তোর সাথে থাকবে, তোরে মারেও না, তোরে বাধাও দেয় না, কিন্তু তোর সাথে থাকে। এইরকম পরহিতকর বন্ধু যদি থাকে, তাহলে এইখানে যে ঘটনাটা ঘটবে, এখানে সেই ঘটনাটা ঘটবে। কিছু কিছু ভাইরাস আছে, এই ভাইরাসগুলা হইল ল্যামডা ফাস। কি বললেন স্যার? পরে পড়াবো। এই ভাইরাস আইসা ব্যাকটেরিয়ার ভাইরাস, ব্যাকটেরিয়ার ডিএনএকে মারে না, এত দুষ্ট। এই যে ভাইরাসের যে ডিএনএটা, এই ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ মিল্লা ওরা দুইজন বলে চলো শুরু করি সংসার। তাহলে এই যে ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ, এরা যে দুইজন মিলা এক হয়ে গেল, আহা, এই ঘটনার নাম হইল প্রোফাজ। এই ঘটনার নাম হইল প্রোফাজ। প্রোফাজ এই যে নিচে লেখা আছে। তারপরে গিয়া যখন সংখ্যা বৃদ্ধি হইল, এই এখন মনে করো তোমার বন্ধু দুইজন এসে বললো যে তোমরা এখন একসাথে বিসিএস ক্যাডার হয়ে গেলা বা ভালো একটা চাকরি পাইলা, দুইজনে মিললেই চাকরি পাইছে, বা দুইজনে মিলে একটা ব্যবসা দিছে, কিছু একটা করছে, ভালো কিছু করছে, বা দুইজনে মিলে স্কলারশিপ পাইছে, ধরো ইউএসএতে বা এমআইটিতে অথবা হার্ভার্ডে স্কলারশিপ পাইছে, বা অক্সফোর্ডে স্কলারশিপ পাইছে, ইভেন ইউনিভার্সিটি অফ কি বলবো ওয়েস্টমিনিস্টার, ব্রিটিশ কলাম্বিয়া, পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিতে তোমরা দুই বন্ধু মিলে একসাথে কি করলা? স্কলারশিপ পাইলা। এরপরে আবার দুজন মিলে একসাথে বিবাহ করলা, মা গো একই ঘরে, আবার দুইজনের মাশাআল্লাহ তাআলা সংখ্যা বৃদ্ধি হইতে থাকলো। তার মানে এখানে কিন্তু দুইজনই জীবিত, ঘর কিন্তু একটাই, কোনো ধ্বংস হয় নাই, খালি সংখ্যা বেড়ে গেছে। এটার নাম লাইসোজেনিক, এটার নাম লাইসোজেনিক চক্র। তো সামনে এইসব ঘটনা আসতেছে, মা গো মা। তাহলে এই ঘটনা ভালো না? এই ঘটনা ভালো। তাইলে স্যার এ ফুয়াদ ডার্কেস্ট হবে কেন? এটা তো ভালো কথা বলছি, দুজন মিলা একসাথে স্কলারশিপ পেলে কি খারাপ? বেটা দুজন মিলা পড়াশোনা করবি, এমআইটিতে যাবি, ইঞ্জিনিয়ার হবি, তারপরে ওই যে মিসাইল বানাবি, এইসবই না করবি? বুঝলাম না। আরে দুইজন তো দুইটা বিবাহ করছে, বোকা কোথাকার, দুইজন কি একটা বিবাহ? তোদেরকে তো বুঝাইতে পারলাম না। এই যে ঘটনাটা কি বলতেছি আমি, এই যে এই যে একটা, ওমা আমি কি তোদের সাথে দুষ্টামি করতেছি? 1 2 3 4 5,
এই যে ল্যামডা ফাজ, এই যে এখানে আছে ল্যামডা ফাজ। ঘটনা কিন্তু আসলে এইটাই। কি একটা আশ্চর্যের ব্যাপার স্যাপার, মানে কি! উফ! স্যার এত কথা স্যার লেখছেন কেন স্যার? এই তোমাদের পড়ার জন্য। স্যার একটু পড়াবেন না? হ্যাঁ পড়াবো। কয় স্যার বলছেন কি ভাইরাসের আবার গুরুত্ব আছে? ভাইরাসের মতো জিনিসের গুরুত্ব আছে, এত গুরুত্ব পড়া লাগবে? এগুলো তো মনে থাকবে না যে। পাইতে পেরেছেন? 12টা, 12টা গুরুত্ব, খুব খেয়াল। এগুলা বললে তোমরা বলবো স্যার এইগুলা কি স্যার মনে থাকে না? আমি জাস্ট তোমাদের সামনে একটু একটু তুলে ধরলাম, হালকা করে একটু রিডিং পড়বা যে আমি কি দিছি। চলতেছে তো গুরুত্বের মধ্যে উপকারী অপকারী ভূমিকা আছে। তো একটু আগে তোমাদেরকে আমি ভাইরাসের নাম, হ্যাঁ রে মালিহা তোরা এত উল্টা পুল্টা বুঝিস কিনা? জান্নাতুল আদনিন রাহা, তুমিও দেখি সবাই উল্টা বুঝছো, আমি তো তোমাদের বুঝলাম না। স্যার আচ্ছা, সোয়াদ বিন লিয়াকত, বুঝলাম না স্যার, আমি আমার মনে থাকেই না এগুলো। ফাহিম হোসাইন, আস্তে আস্তে মনে রাখতে পারবি। শোন, মুখস্থ বিদ্যা লাগবে একটা, বুঝিস না কেন? তোরা জেনজি না, আর আমি তো জেন আলফা, বুঝেছিস? তোদের চাইতে 1 ডিগ্রি বেশি না হলে কি আমি তোদের সাথে পারবো বল? তোরা যদি দুষ্ট হস তাহলে আমি দুষ্ট প্রো ম্যাক্স হওয়া লাগবে না? দেখ মানুষের জীবনে কত, মানে ভাইরাসের কি পরিমাণ দুষ্টামি আছে দেখ। বসন্ত, বুঝছিস, হাম, তারপরে যে পোলিও, তারপরে যে জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, বাবারে বাবা, তারপর ডেঙ্গু, হেপাটাইটিস, এ দেখ এইডস, রোগ সৃষ্টি করতে করতে ধ্বংস। কত ধরনের রোগ? 300 ধরনের রোগ। 300টা নাম তো তোদেরকে মুখস্থ করাবো না আমি। ডিজিজের নাম দেখ, মাথায় নষ্ট। তারপরে দেখ গরু, ভেড়া, ছাগল, শূকর, মহিষ, এগুলা সব হচ্ছে মানে ইউনো আমাদের ক্যাটেলস। তো ক্যাটেলসের কি কি ডিজিজ হতে পারে? ফুট অ্যান্ড মাউথ। কথা এটা কেমন স্যার ফুট অ্যান্ড মাউথ ডিজিজ? এটা হলো সবচেয়ে ছোট ভাইরাস, তোদেরকে একটু দেখাই। সে ফর এক্সাম্পল, হ্যাঁ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস, এটা কেমন দেখতে? এটা হইল ভাইরাসটা এরকম দেখতে, গোলই ভাইরাস, গোল, কিন্তু ডিজিজের একটা, গরু ছাগলের একটা হেভি ডিজিজ করে বাবারে আমারে ব্লক করে দিছে। কেমন দুষ্টর দুষ্ট, হ্যাঁ, আইডি ব্লক। আচ্ছা চেহারাটা কেমন ফুট অ্যান্ড মাউথ ডিজিজের? আচ্ছা এটা একটু দেখায়, তোমরা আবার মনে করো না আমি পড়াবো তোমাদের ডিজিজ ফিজিজ পড়াবো সবই, ডিজিজ পড়াবো, কিন্তু ঘটনা হচ্ছে আমার এখানকার ইন্টারনেট হচ্ছে 7.5G, মানে একটা ক্লিক করলে অনেকক্ষণ তার ঘোরা লাগে, মিনিমাম 7.5 মিনিট, তার আগে আসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হইলো ফুট অ্যান্ড মাউথ ডিজিজের মোটামুটি একটা সিমটম। দেখতে এমন দেখা যায়, পৃথিবীর সবচেয়ে ছোট ভাইরাস, সবচেয়ে ছোট ভাইরাস ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। তো এগুলো আমি পড়াবো সামনে। এখন স্যার মনে করেন স্যার একটা ভাইরাসের চেহারা বলেন স্যার কেমন দেহ দেখতে, কিসের মতো জানো? এই ভাইরাস দেখতে, এটার নাম T2 ব্যাকটেরিওফাজ। কেন স্যার এটার নাম ব্যাকটেরিওফাজ? কারণ হইল এই যে ব্যাকটেরিও, বুঝেছিস, ব্যাকটেরিয়াকে মারে, এবং এটার শেষে আরেকটা শব্দ আছে, এই শব্দটার নাম হইল ফাজ। ফাজ মানে বুঝিস, এই ফাজ মানে হইল ধ্বংসকারী। তাইলে এই যে ভাইরাসটা, এই ভাইরাস ব্যাকটেরিয়ারে মাইরে ফেলায়, এত দুষ্ট। তারপর দেখ এখান থেকে এই পর্যন্ত এই এতটুক হইল মাথা, দেখেছিস? এই ফুয়াদ তোর সাথে ভাইরাসের যে কত মিল, তোরও মাথা আছে, ভাইরাসেরও মাথা আছে, কিন্তু ভাইরাসের লেজ আছে, তোর লেজ নাই। বাবারি বাবা, ভাইরাসের আবার লেজও আছে। তারপর মনে কর ওর যে এই যে বডির ভিতরের যে চেহারাটা না, এখানে থাকে হচ্ছে ডিএনএ। কি থাকে স্যার? ডিএনএ।
তারপরে এই যে ছোট 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 যে কাটার মতো আছে না, এটার নাম হইল স্পাইক, কাটা। পৃথিবীর সকল স্পাইক মানে হইল কাটা। তারপরে মনে কর এই যে মাকড়সার মতো ঠ্যাংগুলা, এটার নাম হইল স্পর্শতন্তু। বুঝেছিস? স্পর্শতন্তু, যেটা দিয়ে সে স্পর্শ করে ব্যাকটেরিয়ার গায়ে, তারপরে একটা ছিদ্র করে এই ব্যাকটেরিয়া ডিএনএকে ভিতরে দিয়ে দেয়, ভাইরাসের ডিএনএ। এত দুষ্টের দুষ্ট। তার মানে ফাজ মানে কি? ধ্বংসকারী। এটা একটা কি ভাইরাস? এটা ডিএনএ ভাইরাস। এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। আশেপাশে পারতেছি না কিছু কচু, হ্যাঁ? আয় হায় রে, ভাইরাসেরও গুরুত্ব আছে। আসরা আরশা সুলতানা, খালি তোরই গুরুত্ব নাই। হায় রে আল্লাহ, রে আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। এখন এই যে ফুয়াদ, দেখ, তোর কোনো লেজ টেজ নাই, তাহলে ভাইরাস কিন্তু তোর চাইতে 1 ডিগ্রি আগে আছে। আবার ভাইরাসের দেখ স্পাইক আছে, তোর স্পাইক নেই। আবার ভাইরাসের স্পর্শতন্তু আছে, তোর এটাও নাই। কি আছে ফুয়াদ তোর, বল? বুঝলাম না আমি কিছু। হ্যাঁ, তোদেরকে এখন একটা দামি জিনিস পড়াবো, পৃথিবীর কাউরে বলিস না, হ্যাঁ? পড়াবো, এমন জিনিস পড়াবো কোনো দিন কিন্তু পারিসনি, এটা কোনো দিন শিখিসনি। 100% ইম্পর্টেন্ট এমসিকিউ। বলবো কি? হ্যাঁ, শুনিস। এ দেখ, এই তোরা সবাই রেডি? বল, এখন তোদেরকে একটা অত্যাশ্চর্য ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, বল তোরা রেডি কিনা? তারপর বলতেছি। ডিএনএ আরএনএ ভাইরাস বুঝবো কিভাবে? গাজী ফারহাদ আইডি থেকে। তুই একটু থাম। তুই চিড়িয়াখানায় গেলে কেমন করে বুঝিস যে ওইটা জেব্রা, ওইটা জিরাফ, ওইটা হাতি, ওইটা বানর? এটা বুঝিস কেমনে? ফাহিম, আমি বললাম, তুই কিন্তু ধরিস। এই শোন, দামি জিনিস পড়াচ্ছি। এই যে মাথা, এই মাথা ইংলিশ হচ্ছে হেড, কাউরে বলিস না, সেন্সিটিভ পড়া। আর এই যে লেজ, এই লেজ ইংলিশ হচ্ছে টেইল, টেইল মানে লেজ। কোনোদিন পড়েছিস সেগুলা? জানিস সেগুলা? এই পারিস? পারিস না তো, ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট পড়া শেষ। কয় স্যার সবই বুঝলাম, এখন স্যার কিছু রোগের নাম বলেন তো স্যার। আচ্ছা, এবার এ দেখ, মানুষের ভাইরাস জনিত রোগ, কিছু রোগের নাম চেহারা শুধু দেখে দিলাম। দেখ, পৃথিবীতে ভাইরাসের রোগের কত চেহারা সুরত আছে, দেখ। দেখলেই তো বলবি না স্যার কি বললাম। এই যে শম্পা না গাড়ি থেকে, এগুলো জানতি আগে বল। তোদের যে কি পরিমাণ ইম্পর্টেন্ট জিনিস আমি পড়াচ্ছি, সেটা কি তোরা বুঝতে পেরেছিস? কোনোদিন এগুলো পড়েছিস বল? পড়িসনি। আসছে। মাথা ইংরেজি কি? মাথা ইংরেজি হেড। আর লেজ ইংরেজি কি? লেজ ইংরেজি টেইল। বোকা কোথাকার। ডেঙ্গু কি দিয়ে হবে? ডেঙ্গু ভাইরাস, এটা কি দিয়ে হবে? এডিস মশা দিয়ে হবে। বাবা গো। কোভিড-19, এটা কি ভাইরাস? করোনা ভাইরাস। এটা কি দিয়ে হবে? SARS-CoV-2। স্যার এটা কি বললেন? সার্স এর ফুল ফর্ম কি স্যার? সার্স, এটা হচ্ছে, এটা হচ্ছে সিভিয়ার, সিভিয়ার। এ ফর হচ্ছে অ্যাকিউট, আর ফর হচ্ছে রেসপিরেটরি, আর এস ফর হচ্ছে সিনড্রোম, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এটা হচ্ছে সার্স। এইচআইভির উচ্চারণটা করে দেন মাহি সরকার আড়ি থেকে। এইচআইভির উচ্চারণ করে দিব মানে? এটা কোনো কথা বললি? তুই যখন ভাত খাবি আমার কাছে চলে আসবি, আমি তোকে চাবাইয়াও দিব। কি বলিস? আর যদি বলিস যে তুই খাওয়ার পরে, চাবাইয়া দেওয়ার পরে তোকে হজম করে দিতে হবে, তাহলে আমি হজমও করে দিব। বোকা কোথাকার। মাত্র এতটুক চাইলে হবে? বেশি বেশি চাইবি। এইচআইভির উচ্চারণ হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস।
বুঝছিস? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জা, এইচআইভির ফুল ফর্ম হচ্ছে এই যে এইটা। হেপাটাইটিস দিয়ে কি আক্রান্ত হবে? লিভার। আবার মনে করিস লিভার মানে কি? লিভার মানে কিন্তু যকৃত। তারপরে হাম হয়, হাম মিক্সো ভাইরাস দিয়ে। গুটি বসন্ত হয় ভ্যারিওলা ভাইরাস দিয়ে। জিকা ভাইরাস তো জিকা। এই যে একটা শব্দ আছে না জিকা, আমি তোদের পড়াবো সামনে। এই জিকা শব্দের মানে হচ্ছে ওভারগ্রোন। তোরা জানিস জিকা ভাইরাস দিয়ে আক্রান্ত মায়ের বাচ্চা দেখতে কেমন হয়? বাচ্চার মাথা ছোট হয়ে যায়, ছোট। এবার দেখ, তোদেরকে দেখাই, হ্যাঁ, মনের কথা কাউরে বলিস না, এখানে কাউরে বলিস না। এ দেখ, এইটার নাম হচ্ছে মাইক্রোসেফালি। চেহারাটা দেখ, চেহারা দেখ। মানে বাচ্চার মাথা যেমন হওয়ার কথা, মানে অ্যাকর্ডিংলি বাচ্চার মাথা যতটুকু বড় হওয়ার কথা এতটুকু বড় হবে না। তো জিকা ভাইরাসটা এত ডেঞ্জারাস যে মা আক্রান্ত হইলে সন্তানের মাথা ছোট হয়ে যায়। এবং এইটার নাম হচ্ছে মাইক্রো। মাইক্রো শব্দটার মানে হইল ক্ষুদ্র। মাইক্রো সেফালি। সেফালি, সেফালি মানে হচ্ছে মাথা। তো এটার নাম হচ্ছে মাইক্রোসেফালি। সো ইটস টাফ ওয়ার্ল্ড অ্যান্ড আসে পরীক্ষায়। তো এটার মাইক্রোসেফালির ক্ষেত্রে দেখা যাচ্ছে চেহারাটা আরেকটু যদি প্রপারলি দেখাই তাহলে একটা বাচ্চার অ্যাকর্ডিংলি দেখতে যেরকম মাথা হওয়ার কথা সেরকম মাথা হয় না। সো ইটস বিকাম স্মলার। সো প্রত্যেকটা ডিজিজের দ্য কনসিকুয়েন্সেস অ্যান্ড দ্য সিমটমস আর নট ফানি। আচ্ছা, ওকে, ওকে, পারফেক্ট, ওকে। আরশা সুলতানারি থেকে। সো ইটস হ্যাপেনিং ইন কারেন্ট ওয়ার্ল্ডস অ্যান্ড সাউথ আফ্রিকা বা হচ্ছে গিয়ে যেখানে ডেন্সিটি অফ পপুলেশনস বেশি এবং সিচুয়েশনসটা এরকম, সেখানে মশাবাহিত এই ডিজিজগুলো হয়। সো ইটস হ্যাপেনিং। সেফালি, সেফালি। আচ্ছা, বড় বড় তোমরা কিছু, আচ্ছা, পারফেক্ট, পারফেক্ট। সো ইটস অল অ্যাবাউট দ্য ডিজিজ, দেন ডিজিজের সিমটম। আমি এগুলো আস্তে আস্তে পড়াবো। আবার মনে কর রেবিস ভাইরাস, এটা হচ্ছে কুকুরের কামড় থেকে হয়, কারণ কুকুরের লালার মধ্যে ভাইরাসটা থাকে। আর চিকুনগুনিয়া তো চিকুনগুনিয়া ভাইরাস। সো এগুলো হচ্ছে ডিজিজ। ডিজিজের কিছু লিস্ট তোদেরকে দিছি যেন তোরা একটু পড়তে পারিস। আবার প্রাণীর ক্ষেত্রে হইতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে হইতে পারে। সো এই নামগুলো একটু পড়ে দেখবি, দেখাচ্ছি তোদেরকে। এই নামগুলা একটু পরে দেখবি। এখন আমারে বল, এই ভাইরাসজনিত ডিজিজগুলা পারবে কিনা? তারা কখনো নর্মাল হয় কিনা? না রাহা, তারা নর্মাল হয় না, আই গেস না। বুঝছিস রাহা? এভরিথিং ক্লিয়ার? বলো, কার মনে কি প্রশ্ন আছে? কার মনে কি প্রশ্ন আছে? করে বলো, কার মনে কি প্রশ্ন আছে? মনটা খুলে বলো। যে কোনো প্রশ্ন করতে পারো, মন খুলে একটু আমারে বলো যে এই প্রশ্নটা আছে। আপাতত যদি না থাকে তাইলে স্যার রোটা ভাইরাস কেন? রোটা ভাইরাস বলবো, বলবো ফুডবর্ন ডিজিজ, ফুডবর্ন ডিজিজ। এখন স্যার পৃথিবীতে স্যার যদি একটা ব্যাকটেরিয়ার কথা বলেন, স্যার ব্যাকটেরিয়া কেমন দেখতে? এই যে এমন দেখতে। সে ফর এক্সাম্পল আমি সিম্পলি একটা গুগলিং সার্চ করলাম,
এই ধরো যে আমি লিখলাম পৃথিবীকে জানতে, বললাম যে হেই পৃথিবী, আমি একটু ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে চাই। তখন ও আমার সামনে কিছু ছোট ছোট রড এর মতন স্ট্রাকচার ধরে দিবে। মনে করো কেমন? সর্বপ্রথম অ্যান্টনি ভন লিভেনহুক নামে একজন সায়েন্টিস্ট, সে নিজের তৈরি বা নিজের আবিষ্কৃত দিয়ে, মানে আহ, নিজের আবিষ্কৃত মাইক্রোস্কোপ দিয়ে প্রথম এই জিনিসগুলোকে এরকম দেখছে। এবং এটা ছোট ছোট ইসের মতো, রডের মতো। এটার নাম হচ্ছে ব্যাকটেরিয়া। এমনি এমনি নাম আসে না, এটার ফার্স্টের নাম ছিল অ্যানিম্যাল কিউল। অ্যানিম্যাল কিউল। যখন এই ব্যাকটেরিয়া নিয়ে আমরা পড়ব, আহারে, এই যে ব্যাকটেরিয়া, বিশ্বাস কর, কি মনের কথা যে বলবো, এই ব্যাকটেরিয়ার বাইরে এটা একটা কোষ। তার মানে এইটা আদি কোষী। বুঝছিস? এটা কি আদি কোষী। এবং আদি কোষী বললে এখানে যে শব্দটা আসবে, সেই শব্দটা হচ্ছে প্রোক্যারিওটিক। আদিকোষী, প্রোক্যারিওটিক, বুঝিস? এবং ওর বডিতে, মাই গুডনেস, ওর বডির বাইরে কোষ প্রাচীর আছে, তারপরে হচ্ছে কোষ ঝিল্লি আছে, তারপরে সাইটোপ্লাজম আছে। তো এই জিনিসগুলো আছে বইলা ও কি, এই জিনিসগুলো আছে বইলা ও এক কোষী, আদি কোষী। এবং ওর রাইবোজোম আছে বডিতে, 70s রাইবোজোম। আফ্রিকাতে এই রোগ বেশি হয়, কারণ হইল আফ্রিকাতে ইউনো ডেন্সিটি অফ পপুলেশন, ডেন্সিটি অফ ট্রিজ অ্যান্ড বায়োডাইভার্সিটি অনেক বেশি। তো এখানে বন জঙ্গল বেশি, এই জন্য রোগের উৎপত্তি স্থল বেশি, তাই বেশি হয়। বুঝছিস আমার কথা? বুঝছিস? তো একটা আদিকোষী জিনিস নিয়ে আমাদের পড়া লাগবে। ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে, কি একটা সারপ্রাইজিং ব্যাপার জানিস? এই যে আদিকোষী, ওর বডির ভিতরে একটা ভয়াবহ জিনিস আছে, এটা সামনে পড়া লাগবে। এইটার নাম হচ্ছে প্লাজমিড। এইটার নাম প্লাজমিড। প্লাজমিড কি জানিস? এই প্লাজমিড হচ্ছে একটি বৃত্তাকার ডিএনএ। এই প্লাজমিড হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এটা কোন কাজে লাগে জানিস? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজে লাগবে। ওই যে কে জানি তোমরা আমাকে ইকোলাই ইকোলাই বলতেছিলা, এই যে ইকোলাই ব্যাকটেরিয়া, এরকম না, এটার কাছাকাছি। তো যখন আমরা ইকোলাই বলবো, ই কোলাই, এটা হলো ব্যাকটেরিয়া। এবং ওর ভিতরে 70s রাইবোজোম আছে। এখন তোমরা আবার হঠাৎ করে টেনশন লাগাই দিও না, স্যার 70s মানে কি? টেনশন করো না। 70s হইল, একজন বিজ্ঞানী আছে, ওনার নাম হইল ভেদবার্গ। ওনার নাম হচ্ছে ভেদবার্গ। এবং উনি তলানি, মানে ব্যাকটেরিয়ার তলানি পড়ার হার থেকে এটার একক নির্ধারণ করছে। কি জানিস? এইটা হইল তলানি তলানি পড়ার হার থেকে এটা ডিসাইড করছে। এবং 70s রাইবোজোমের 2টা সাব ইউনিট থাকে। এটা আপাতত তোদের কেমনে বলে দিই। 70s রাইবোজোমের একটা হচ্ছে 50s, আর একটা হচ্ছে 30s। আবার মনে করিস না 50-30 যোগ করলে 80 হওয়ার কথা, তাহলে 70 হলো কেন? ডোন্ট থিঙ্ক লাইক দিস। এ আরশা, এ মালিহা, এ সুপর্ণা, এ ত্রয়ী, ত্রয়ী রে, তুই এটা ঠিক কথা বলছিস শোনা, যে এটা সসেজের মতো দেখতে। শম্পা নাগ আইডি থেকে আমাদের ত্রয়ী। শোনা, তোর নামে তো একটা সূত্র আছে, ত্রয়ী সূত্র, জানিস এটা? হ্যাঁ, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখানের মৌলটার পারমাণবিক ভরের কাছাকাছি হয়। এটার নাম ত্রয়ী সূত্র। তুই কি জানিস? তুই, আমি জানি তুই জানিস। এবার তোদেরকে মনের কিছু কথা দেখাই, বলবো মনের কথা। আহারে, তোরা বলতে পারিস যে স্যার, ভাইরাস যে
এত দুষ্ট, ব্যাকটেরিয়ার বডির ভিতরে ঢুইকা ব্যাকটেরিয়াকে ব্যবহার কইরা বংশবৃদ্ধি করলো। ভাইরাসের ক্ষেত্রে বংশবৃদ্ধি আমরা বলি না। কেন বলি না? ভাইরাসের বংশটা আসলে বৃদ্ধি ওইভাবে হয় না। ভাইরাসের যেটা হয় সেটা সংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, এখন ভাইরাসের কথা যদি হয়, তাইলে এখানে যেই শব্দটা উচ্চারিত হবে সেইটা হইল সংখ্যা বৃদ্ধি, এবং এখানে ইংলিশটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কেন এটা আমি বলি? কারণ ভাইরাসের কোনো কোষই নেই। তো যার নাই কোষ তার আবার কিসের বংশ? ভাইরাসের কোষই নাই, এটা একটা অকোষীয় জিনিস। তাইলে ওর আবার কিসের বংশবৃদ্ধি হবে? কই থেকে হবে? হবে না। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আহারে, সে যে কি খেলা! আহারে, মনের কথা কি বলবো শোন, ত্রয়ী শোন। এই মনে কর যে ব্যাকটেরিয়া, তোর বাসায় গেলে তুই আমার একটা সসেস খাওয়াবি। তারপরে মনে কর এত দুষ্ট, এই যে হইল ব্যাকটেরিয়ার ক্রোমোজোম। এমন সময় কি হয় জানিস? এর পরে এই মামুর বেটা, হ্যাঁ, এই মামুর বেটার যে বডিটা, মনের কথা তোদের কি খুলে বলবো। মনে কর এই যে বডিটা এখানে আসছে, আর এটারে দেখ, মনের কথা একটু খুলে বলি। আর এই যে মামুর বেটা ও আছে না, ও আইসা এখানে কি যে করে তোদের বলি আর কি। এই যে এটা আসলো না, তারপর একটা এইখানে, আরেকটা এইখানে, একটা এইখানে, আরেকটা এইখানে, দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম হয়ে যায়। এরপর ফুয়াদ দেখ, এরপর এইখানে এসে একটা ভাগ হয়, এইখানে এসে একটা ভাগ হয়, মানে খাজ সৃষ্টি হয়। তারপর কি হবে শুনবি? তারপর এইখানে একটা ব্যাকটেরিয়া, এইখানে একটা ব্যাকটেরিয়া, অপত্য ব্যাকটেরিয়া। তাহলে এই যে ব্যাকটেরিয়া, এটা এখানে, হ্যাঁ, এটাও এখানে। কি একটা অবস্থা! তাহলে এখন যে দুইটা ভাগ হয়ে গেল না, এটার নাম দ্বিবিভাজন। বুঝছিস? এইটার নাম দ্বিবিভাজন। এটাকে ইংলিশে বলা হয় বাইনারি ফিশন। কি বলে? বাইনারি ফিশন। এই হইল ব্যাকটেরিয়া। সামনে আমরা এগুলা পইরা দিন দুনিয়া অন্ধকার বানায় ফেলাবো। তোরা কিছু রোগের নাম দেখ, আমারে বল, এই রোগের নাম কি তোরা পারবি? এই রোগের নাম কি তোরা পারবি? বল। মানুষের ব্যাকটেরিয়া জনিত রোগ। মিথিলা, এই কে মজা নিছে বল? থ্যাংক ইউ। দীপ দেবনাথ, দিলরুবা সুলতানা। তোর আমার দুইটা নাম পড়ে শোনা তো, আমার সাথে বল। যক্ষা, কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া, টিটেনাস, গনোরিয়া, সিফিলিস, নিউমোনিয়া, ক্যাম্পাইলো ব্যাকটেরিওসিস। বাবারে বাবা! অন্ত্রের আলসার মানে পেপটিক আলসার। প্রত্যেকটা রোগের নামের শেষে দেখ কোন কোন ইসে দ্বারা হয়, এটা লেখা আছে। এটা তোদেরকে আমি একটু দিলাম, তোরা একটু পারবি। এস কে ফাহাদ, তোরা কিন্তু গ্যাঞ্জাম করিস না, মিথিলে কাইন্দা দিতেছে। আশিক ইবনে আসাদ আড়ি থেকে, তুই যেটা দেখছিলি যে বাচ্চার মাথা বড়, সেটা অন্য কোনো ডিজিজের জন্য হয়, ওইটার নাম ম্যাক্রোসেফালি। এখানে ব্যাকটেরিয়া দ্বারা যতগুলা রোগ আছে সব এখানে আছে, এবং সেন্সিটিভলি আছে। এটা তোদেরকে পারার জন্য আমি দিছি, বুঝছিস? যেন তোরা একটু পড়িস। উচ্চারণগুলা দেখবি, উচ্চারণগুলা দেখ আমার সাথে, উচ্চারণগুলো শোন আমি কি বলি। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ভাইব্রিও কলেরি, সালমোনেলা টাইফি, কোরাইনি ব্যাকটেরিয়াম ডিফথেরি। উচ্চারণটা কর আমার সাথে। ক্লস্ট্রিডিয়াম টিটানি, নাইজেরিয়া গনোরিয়া, নাইজেরিয়া গনোরিয়া, ট্রিপোনেমা প্যালিডাম, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। মনে রাখতে পারলে ভালো। হেলিকোব্যাক্টার পাইলোরি। তোরা মনে কিছু নিস না, এই নাম একদিন তোদের মুখস্থ হয়ে যাবে। তোরা আমার সাথে একটু পড়,
তোরা এখন আমার সাথে একটু পড়, সবাই আমার সাথে একটু পড়, দয়া করে বল। যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিলোসিস, কলেরা, ভাইব্রিও কলেরি। আমার সাথে উচ্চারণ কর, উচ্চারণ কর আমার সাথে। টাইফয়েড, সালমোনেলা টাইফি, ডিপথেরিয়া, কোরাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, গনোরিয়া, নাইজেরিয়া গনোরিয়া, সিফিলিস, ট্রিপোনেমা প্যালিডাম। বুঝছিস? ট্রিপোনেমা প্যালিডাম। তারপরে নিউমোনিয়া, ক্যাম্পাইলোব্যাকটেরিয়াসিস, অন্ত্রের আলসার। এত কিছু যদি মনে না থাকে তাহলে প্রথম অন্তত পক্ষে 8টা মনে রাখ, প্রথম 8টা। একটু পর, একটু উচ্চারণ করে পর, যেন তোর বাবা মা বুঝতে পারে যে তুই পড়তেছিস। বাবা মার মনে শান্তি দেওয়ার দরকার আছে, তবে দেখানোর জন্য পড়িস না, নিজের শান্তির জন্য পড়বি, যেন তোর রেজাল্ট ভালো হয়। পর, পড়ছিস? পড়ছিস রে? এই ত্রয়ী, দাঁত থাকবে, দাঁত থাকবে। তোর দাঁত কি এত, মানে এত নর্মাল? হ্যাঁ মিথিলা, এটা তুই মনে রাখতে পারছিস, থ্যাংক ইউ। কলেরা ছিল কোথায়? চ্যাপ্টার 5-এ। কলেরা ছিল চ্যাপ্টার 5-এ, ওই যে ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত ডিজিজের ক্ষেত্রে। খাইছে রে। এই সোয়াদ বিন লিয়াকত পড়ছিস? আরিশা, এই গাজী ফারহাদ মুখস্থ কর। স্যার, নকল করা যে কি হস্টরি? না না, নকল করা কখনো হস্তশিল্পের মধ্যে পড়ে না। ভাইরাল কোট প্রোটিন কিসের? আরে বোকা, ভাইরাসের যে আবরণ ওইটার নামই কোট প্রোটিন, ওইটার নামই কোট প্রোটিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রীতম সরকার বলছে 4 নাম্বারটা আরেকবার পড়ে শোনান। কোরাইনি ব্যাকটেরিয়াম ডিফথেরিয়াম, কোরাইনি ব্যাকটেরিয়াম ডিফথেরি, ওই ডিফথেরিয়ায়। সুপর্ণা পড়ছিস? থ্যাংক ইউ। প্রীতম পড়ছিস? থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। এবার তাকা, তোদেরকে আরও কিছু রোগের নাম বললাম, হ্যাঁ? তোরা এত কিছু মনে না রাখতে পারলো, প্রথম একটা একটা করে মনে রাখিস। এই যে আমি বললাম না যে একটু মুখস্থ বিদ্যা লাগবে, এইখানে আইসা মুখস্থ বিদ্যা লাগবে, এইখানে আইসা মুখস্থ বিদ্যা লাগবে। বায়োলজি মুখস্থ বিদ্যা কথাটা কিন্তু আংশিক সত্য। এই যে এখন এখানে নাম পড়া লাগবে, তো এগুলা সায়েন্টিফিক নেম, ইটস নট কমন ফর আস। আমাদের কাছে এটা কমন লাগার কথা না। এই চ্যাপ্টারের লাস্ট টপিক ম্যালেরিয়া। শুনবি কি হয়? আমি একটা নর্মাল গল্প বলি, ঠান্ডা মাথায় শুনিস। মনে কর এটা হইলো আমাদের লিয়াকত, ঠিক আছে? আর এটা হইলো আমাদের দীপ দেবনাথ, আর এটা হলো আমাদের এসকে ফাহাদ। তো কাহিনীটা কি হইল? কাহিনীটা হইল যে পৃথিবীতে মশা আঁকে কেমনে। মনে কর এই হইল মশা, মশার পেট, আর এই হইল মশার সুর। উফ, দেখছিস কি বিন্দাস একটা ড্রয়িং দিলাম। মিথিলা, তুই কি আমার মতো আঁকতে পারবি? মনে কর এইটা হইল মশা। এখন এই মশারে আটকামো কেমনে এখন? আচ্ছা ঠিক আছে, এটারে আটকানোর একটা বুদ্ধি আছে। মশাটা উইরা দীপ দেবনাথরে একটা কামড় দিল। কামড় দেওয়ার কারণে দ্বীপের বডির ভিতরে ম্যালেরিয়ার সংক্রমণ শুরু। এইবার আরেকটা মশা, এইবার আরেকটা মশা, যেই মশাটা ইনোসেন্ট, মানে ইনোসেন্ট বলতে ইনোসেন্স, ওর ভিতরে কোনো প্রবলেম ছিল না। এই মশা আইসা ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত দীপ দেবনাথকে যখন কামড় দিল, তখন জীবাণু ওর বডিতে গেল, এবং ও যখন আইসা লিয়াকতকে কামড় দিল, তখন লিয়াকতের বডিতে আবারও ম্যালেরিয়া চলে আসছে। এইবার ওরে যখন আরও একটা মশা কামড় দিবে, আহারে খালি মশাই মশা, জীবনে মশাই মশা। এত মশা জীবনে দেখেছিস? এই হলো মশা। এই মশা যখন কামড় দিবে রে, তখন কাহিনীটা কি হয়েছে শোন। তার মানে হইল
আল্লাহ গো আল্লাহ, এবার ওর কাছ থেকে ওর কাছে আসবে, ওর কাছ থেকে ওর কাছে আসবে। তাহলে এই যে মশা থেকে আমাদের মধ্যে ছড়াচ্ছে, এইটার নাম হইল রোগের সংক্রমণ। এটার নাম কি? এইটার নাম হইল রোগের, জানিস কি এটা? সংক্রমণ। এটাকে ইংলিশে কি বলে শুনবি? ট্রান্সমিশন অফ ডিজিজ। পারিস তোর এগুলা? এটার নাম হইল ট্রান্সমিশন, ট্রান্সমিশন অফ ডিজিজ। এটার নাম ট্রান্সমিশন অফ ডিজিজ। তাহলে একটা মশার কামড় যে দিচ্ছে মামুর বেটা, হ্যাঁ, এই যে এইটা হইল একটা বাহক, বা এটাকে বলা হয় ভেক্টর। তাইলে এই যে দুষ্ট কোকিল কামড় যে দিলি তুই, দেওয়ার পর এই মশার বডি থেকে মানুষের স্কিনের ভিতরে যে জীবাণুটা যায়, এটার নাম মনে রাখতে পারবি? এটার নাম হচ্ছে স্পোরোজোয়েট। মনের মধ্যে একটু রাইখা দে, এখন তোর পারা লাগবে না, শুনে রাখ। স্পোরোজোয়েট। এইটা যখন মশা মানুষের ভিতরে দিয়ে দিবে, আহারে সে যে যন্ত্রণা, এই পথ চলা, বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না। এই মশা যখন কামড় দিবে, তখন মানুষের স্কিনের ভিতর দিয়ে ফুটা করে যখন ব্লাডে ঢুকে যাবে মশার জীবাণুটা, তখন সেটা ডিরেক্টলি দৌড় মারবে লিভারে। আহারে কি কষ্ট, কি দুঃখ, কি বেদনা। তখন তোর ভিতরে যেই সকল লক্ষণগুলো আসবে, লিয়াকত তুই খেয়াল কর, এই লিয়াকত খেয়াল কর, লিয়াকত খেয়াল কর। হায় হায় রে জিহাদ, হায় রে জিহাদ রে, ভালোবাসা বুঝলি না, মশাও বুঝলি না। ওই যে দেখ, তোর কি আসবে দেখ, জ্বর আসবে, ঠান্ডা লাগবে, কাঁপাকাঁপি করবি, ঘাম আসবে, মাথা ব্যথা হবে, মাংসে ব্যথা হবে, দুর্বল দুর্বল লাগবে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে। তোরা আল্লাহর অশেষ রহমতে এই 8টা পয়েন্ট কখনো ভুলিস না, ভুলিস না। দিলরুবা সুলতান আইডি থেকে কোনটার পিডিএফ দেওয়া হয় নাই? দিলরুবা সুলতান আইডি থেকে বল শোনা, বল কোনটার পিডিএফটা দেওয়া হয় নাই? স্যার আমার নামটা বারবার পড়েন, শেখ জাইন। কেন তোর নাম আমি কেন পড়বো বারবার? ও তোর নাম সোয়াদ, লিয়াকত তোর বাবার নাম। আহারে, তোর বাবা জানে আমার এখন কি বলতেছে, আল্লাহ মাফ করুক। তো তোর একটু বলবি না? ও ঠিকই আছে, তোর নাম হচ্ছে সোয়াদ বিন লিয়াকত, মানে লিয়াকত সাহেবের ছেলের নাম সোয়াদ। ঠিক আছে, দুঃখিত। এগুলো মুখস্থ করবি, এগুলো তোদেরকে বাসায় পড়ার জন্য দিছি, দুষ্টু কোকিল। এরপরে কি করবি জানিস? এরপরে এই ছবিটা ড্রয়িং করবি বাসায়। এটা তোদের কাজ, এটা তোদের এইচডব্লিউ। তোদের এইচডব্লিউ হচ্ছে এই ছবিটা ড্রয়িং করবি। কয় স্যার কিছু তো বুঝি না, এই ছবি কি ড্রয়িং করব? না বুঝে ড্রয়িং করবি, এটা ড্রয়িং প্র্যাকটিস করবি, আমি তোদেরকে পড়াবো। এখন এগুলা পড়ানো সময়ের অপচয়, ভাল লাগবে না, এখন পড়াবো না। তোর সামনে এগুলো আসতেছে, কিন্তু তুই হাতে ড্রয়িং করবি। তারপর সুন্দর করে এটা এইচডব্লিউ করবি, ড্রয়িং। বুঝিস আর না বুঝিস কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোদেরকে একটা ভিডিও দিচ্ছি, ওই ভিডিওতে আমি ব্যাখ্যা করছি এগুলা, দিবনে। পারবি না? ইনশাল্লাহ পারবি। ঠিক আছে, এরপরে এই ছবিটা, এটা এইচডব্লিউ ড্রয়িং। কয় স্যার এই গভীর রাতে স্যার, মাত্র কয়দিন পরে রেজাল্ট দিবে স্যার, মনের মধ্যে কেমন জানি করে, আপনি কি স্যার এগুলো পড়াবেন? না, আই ডোন্ট ওয়ান্ট টু। ডেঙ্গু আর ম্যালেরিয়ার মশা আলাদা। লাকি সাম, হ্যাঁ, ড্রয়িং পারা লাগবে, ড্রয়িং পারা লাগবে।
যকৃত সাইজোগনি একটা। তোদেরকে আমি এখন ডিটেইলে এখন যাব না। তুই একটা জিনিস মনে রাখ, মশা যখন কামড় দেয় তখন মশার বডি থেকে ওই পরজীবীটা মানে রক্ত স্রোতের মাধ্যমে দৌড়াইয়া চলে আসে লিভারে। হ্যাঁ, আমি এগুলা তোদেরকে পড়াবো। এই লিভারের বাংলা হচ্ছে যকৃত। আর এইখানে যেই ঘটনাটা ঘটে এটার নাম হচ্ছে কেমোটেক্সিস। শব্দটা হচ্ছে কেমোটেক্সিস। পারবি না? পারবি না? পারবি, পারবি। বল, এটা লাস্ট স্লাইড। এখানে কোনো কোয়েশ্চেন অ্যান্সার সেশন আছে কিনা, কোনো ধরনের প্রশ্ন আছে কিনা বল। আই এম রেডি টু গিভ ইউর অ্যান্সার। এনি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, টেল মি। থ্যাংক ইউ গাজী ফারহাদ। আমাকে মশা কামড়ালে তো কিছুই বুঝি না। ফুয়াদ, সমস্যা নাই, তুই যে বুঝিস না এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এসকে ফাহাদ, বায়োলজিতে অবশ্যই ড্রয়িং ইম্পর্ট্যান্ট, এই জন্য তোদেরকে 3টা ছবি দিলাম ড্রয়িং। প্রীতম শিকদার, ঠিক আছে। আর মিথিলা, জাহাঙ্গীরনগর আসবো, শোনা আসবো, মেলার ঝামেলার মধ্যে আছি তো, বইটা নিয়ে, বুঝছিস। তোরা একটু আমারে নক দে, তোরে সুপর্ণারে একটু আলাপ আছে। সাদিয়া কইরে, সাদিয়া কই আর বৃষ্টি কোথায়, এই গ্রুপে দেখি না কেন। স্যার, ইস্টের ব্যাপারটা কি হয়? নাহিদা খানাড়ি থেকে, ইস্ট তো ছত্রাক, শোনা। ছত্রাকের কোন ব্যাপারটা জানতে চাস বল। ফাউন্ডেশন ক্লাস কতদিন হবে? এমডি তাসনিম আহমেদ, শোনা, রেজাল্টটা দিক, এরপর থেকে শুরু করে দিব খেলা। আর সামিয়া, ড্রয়িং কম্পিটিশনের কথা, এটা এখনো ফাইনালাইজ করতে পারিনি। কম্পিটিশন তোদেরকে করতেই হবে, আমি জানাবো তোদের কম্পিটিশনের ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ সুবর্ণা পারভি। স্যার, আমি বায়োলজি মুখস্থ করতে পারি না, এটার সলিউশন হচ্ছে ফারদিল, তুই বায়োলজিটাকে একটু ফিল কর অন্তর থেকে, যে জিনিসটাকে আগে তুই বুঝবি। আর মুখস্থটা হচ্ছে বারবার পড়ার মাধ্যমে অ্যাচিভ হয়, এটা একবেলায় হয় না। অ্যাডমিশনের বইয়ের কথা বলবো না, না বলবো না, ওটা মাথায় আছে, ওটাই আমার সবচেয়ে বড় বড় টার্গেট এখন। জুনে একিএম আইডি থেকে, জুন একিএম আইডি থেকে, শোনা, জীববিজ্ঞানের 2য় পত্র পড়াবো আজ থেকে 4 মাস পরে। আমি আগে বোটানির 4টা অধ্যায় আগে পড়াইনি, তারপর, বা অন্তত 5টা।